আমরা 7 দিন ব্যাপী পালিত শিক্ষার্থী সপ্তাহ উদযাপনের তৃতীয় দিনে এসে পৌঁছেছি। এই অনুষ্ঠানে উপস্থিত সকলকে স্বাগত ও অভিনন্দন। প্রথমেই আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষ মধুসূদন গড়াই মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাবো। বর্তমান সময়ের কঠিন পরিস্থিতিতেও তিনি যেভাবে এই অনুষ্ঠানটিকে সুষ্ঠুভাবে পরিচালনা করার অনুপ্রেরণা ও মনোবল বাড়িয়েছেন তা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। এখানে যারা শিক্ষার্থী রয়েছে তারা হয়তো ইতিমধ্যে জানতে পেরেছো, গতকাল পশ্চিমবঙ্গ সরকার একটি নির্দেশিকা জারি করেছেন, যাতে বলা হয়েছে আজ থেকে আগামী 15ই জানুয়ারি পর্যন্ত কলেজের পঠন পাঠন বন্ধ থাকবে এবং যাবতীয় একাডেমিক কাজ স্থগিত রাখা হবে। এই সিচুয়েশনে শিক্ষার্থী সপ্তাহ উদযাপনের যে সমস্ত প্রোগ্রাম অফলাইনে ঠিক ছিল তা কিন্তু অনলাইন মোডে পরিবর্তন করা হয়েছে। এক্ষেত্রে বলবো, তোমরা কলেজের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো রয়েছে এবং কলেজের ওয়েবসাইটে যে নোটিশগুলো দেওয়া হচ্ছে সেগুলো একটু ভালো করে ফলো করো। এখানে টেকনিক্যাল হেল্পে রয়েছেন আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টের কপিল স্যার, ওনাকেও অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানটিকে সুষ্ঠুভাবে চালনা করার জন্য। আমরা অনুষ্ঠানটিকে পুরোটাই অনলাইন মোডে নিয়ে এসেছি এবং এক্ষেত্রে ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের যারা রেজিস্ট্রেশন এবং এনরোলমেন্ট করে উঠতে পারোনি বা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ছো, বিশেষ করে এনরোলমেন্ট করার সময় সাবজেক্ট সিলেকশনের যে প্রবলেমটা হচ্ছে, অথবা যারা বাড়ির কাছে কোনো নেটওয়ার্ক ইন্টারনেটের ফেসিলিটি সেরকম নেই, তারা কিন্তু আজকে এখানে অনলাইন মোডে রেজিস্ট্রেশন বা এনরোলমেন্টটা করে নিতে পারো। সেক্ষেত্রে তোমরা একে একে তোমাদের প্রবলেমটা জানাবে আমাদের এখানে। আমরা চেষ্টা করব তোমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের প্রোফাইলটা খুলে তোমরা যে সাবজেক্টটা চুজ করবে সেটা অনলাইন মোডে তোমাদের হয়ে আমরা করে দেব। তো এক্ষেত্রে আমি প্রথমে যারা রেজিস্ট্রেশন করোনি তারা একে একে আনমিউট করতে পারো নিজেদেরকে এবং নিজেদের প্রবলেমটা জানিয়ে এখানে চাইলে তোমরা রেজিস্ট্রেশনটা করে নিতে পারো। তো এটুকুই বলার। এবার আমি জানি না এখানে এখনো স্যার এসে উপস্থিত হয়েছেন কিনা। তো আমি এখন অতনু স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করব এবং বলবো যে আমাদের পরবর্তী যে প্রোগ্রামের কর্মসূচি সেটা যদি উনি স্টুডেন্টদের সামনে তুলে ধরেন তাহলে খুব ভালো হয়। অতনু স্যার, আপনি আছেন? হ্যাঁ, আছি। হ্যাঁ স্যার, আমাদের এই অনলাইন যে মোডে এখন যে পরবর্তী কর্মসূচিটা হবে সেটা যদি আপনি আরেকটু ভালোভাবে স্টুডেন্টদের সামনে তুলে ধরেন তাহলে স্টুডেন্টরা হয়তো আরো উপকৃত হবে। হ্যাঁ, থ্যাংক ইউ ফিজা ম্যাম, থ্যাংক ইউ, ধন্যবাদ জানাই আমাদের কলেজের অধ্যক্ষ মহাশয় মাননীয় মধুসূদন গড়াই মহাশয়কে। ওনার অনুপ্রেরণায় আমরা এই ধরনের একটা অনলাইন প্ল্যাটফর্মে আমরা সবাই উপস্থিত থাকতে পারে আমরা সবাই গর্বিত, আমরা সবাই আনন্দিত। শুভেচ্ছা জানাই আমার স্নেহের ছাত্রছাত্রীদের। তো তোমাদের এই যে শিক্ষার্থী দিবস তা সেটা 7 দিন ব্যাপী চলবে, সেটার আজকে হচ্ছে তৃতীয় দিন। আজকে যে প্রোগ্রাম শিডিউলটা করা হয়েছে সেটা হচ্ছে যে প্রথম মানে সেমিস্টারের যে সমস্ত ছাত্রছাত্রীদের মানে অনলাইন এনরোলমেন্ট এবং রেজিস্ট্রেশনের যে সমস্যাগুলো আছে, তা সেই সমস্যাগুলো তোমরা যদি মানে এক একজন করে, সবাই একসঙ্গে না, এক একজন করে যদি তোমরা বলো তাহলে আমরা চেষ্টা করব এই ডিউরেশনের মধ্যেই বা আমাদের প্রোগ্রামটা চলাকালীন আমরা যতটা সম্ভব করে দিতে পারবো। তো আমি আছি, সুচিতা ম্যাডাম আছেন বা অন্যান্য স্যাররা আছেন। তোমরা তাহলে একটা একটা সমস্যা তোমরা সবাই বলো যে কার কি সমস্যা রয়েছে বা কে করতে পারলো নি। হ্যাঁ, তাই তো সুচিতা? সবাই একজন একজন করে বলুক তাহলে। হ্যাঁ স্যার, যাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড রিলেটেড প্রবলেম তারা কিন্তু প্রথমে প্রসেনজি সাহা স্যারের থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা নিয়ে নিতে পারে এবং তারা চাইলে নিজেরাই করে নিতে পারে এবং সেক্ষেত্রে কোনো প্রবলেম হলে তারা এখানে বলতে পারে সেটা। হ্যালো ম্যাম। হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাম, আমি লক্ষ্মীমণি হেমব্রম বলছি। হ্যাঁ বলো।
রেজিস্ট্রেশন করেছি ম্যাম। আমার মানে মেন সাবজেক্ট আছে সাঁওতালি অনার্স, আর যেটা জিইতে সেটা ফর্ম ফিল আপের সময় ছিল বাংলা ছিল, কিন্তু ওইটা যখন সেই সাবজেক্ট চেঞ্জ করা হলো ম্যাম, তখন ওটাতে এডুকেশন লিখেছিলাম কিন্তু হ্যাঁ হ্যাঁ, তুমি এডুকেশনটা তোমার কখন ছিল, যখন তুমি কলেজে অ্যাডমিশন নিয়েছিলে? হ্যাঁ ম্যাম, তারপরে সে যখন ভেরিফিকেশন হলো তখন আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তারপরে আমি ওইটা মানে জিতে আমি এডুকেশন রাখতে চাই, কিন্তু আমার এখন রেজিস্ট্রেশনে আমার বেরিয়ে এসেছে যে বাংলা সাহিত্যের প্রাচীন মধ্যযুগ, কিন্তু আমি তো এটা রাখতে চাই না, আমি এডুকেশন রাখতে চাই। আর তাহলে ওই তুমি এনরোলমেন্টের সময় ভুল করে বাংলা নিয়ে ফেলেছো, তাই তো? না ম্যাম, তখন এডুকেশন লিখেছি কিন্তু আচ্ছা ঠিক আছে, আমি দেখছি যদি এটা চেঞ্জ করা যায়, আমি চেঞ্জ করার ব্যবস্থা করছি। হ্যাঁ, আমার মেন সাবজেক্ট হচ্ছে সাঁওতালি তোমার অনার্স। নামটা আরেকবার বলো। লক্ষ্মীমণি হেমব্রম। লক্ষ্মীমণি হেমব্রম। তোমার ইউআইডি মনে আছে, মানে অ্যাপ্লিকেশন নাম্বার যেটা তুমি লিখছো? অ্যাপ্লিকেশন নাম্বার কটা কেন না? যে লগইন আইডি করছো ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে, সেই ইউজার নেমটা তোমার বলো। ইউজার নেম ওনার RGMD যেটা আছে। আচ্ছা, 210160। পুরোটা বলো প্রথম থেকে। RGM 210160। 210160। আচ্ছা ঠিক আছে, তোমার প্রবলেমটা আমি লিখে নিয়েছি, একটু পরেই তোমাকে আমি ডাকছি। বাকি আরো কারো কোনো প্রবলেম থাকলে জানাতে পারো। হ্যাঁ ম্যাডাম, আমার একটা প্রবলেম আছে। হ্যালো হ্যাঁ বলো। ম্যাডাম, আমি ইউআইডি পাসওয়ার্ড পাইনি। তুমি প্রসেনজিৎ স্যারকে ফোন করো না। স্যার কল তুলছেনি কেউ, সবাইকে ফোন করা হচ্ছে সকাল থেকে, কেউ ফোন তুলছেনি। ফোন তুলছে না? না। তুমি স্যারকে একটা মেসেজ করে রাখো, উনি সময় মতো পাঠিয়ে দেবেন, কারণ তোমরা অনেকেই তো অনেকবার ফোন করছো। হ্যালো ম্যাম। ম্যাম, আমি 2020-তে এইচএস দিয়ে করে 20-তে কলেজে ভর্তি হয়েছিলাম এবং রেজিস্ট্রেশনও করেছিলাম। তাহলে ওইটা আবার আমি পরীক্ষা দেওয়া হয়নি, কিন্তু ফার্স্ট ইয়ারে আবার আমি ঘুরে ভর্তি হয়েছি। আচ্ছা, তুমি কে কথা বলছো? অষ্টমী মাঝি। অষ্টমী মাঝি। আজ আমাকে আসতে বলছিল কলেজে, বলছে ম্যামের সঙ্গে দেখা করবে, এসেছি কলেজে। হ্যাঁ, আমি একটু তোমার ফাইলটা খুলছি, তুমি একটু ওয়েট করো। অষ্টমী মাঝি, হ্যাঁ আসো। হ্যাঁ, আমি কলেজেই আছি। হ্যাঁ, তুমি আগের বছর 2020-তে কোন কোর্সে ভর্তি হয়েছিলে, অনার্সে না প্রোগ্রামে? প্রোগ্রামে। প্রোগ্রামে। তোমার নামের একটু স্পেলিংটা বলো। অষ্টমী মাঝি। হ্যাঁ, অষ্টমীর স্পেলিংটা বলো।
ম্যাম কি বানানটা বলো, নামের বানানটা। তোমার এস টি বুঝতে পাওয়া এম যাচ্ছে আই না তোমার নামের। আচ্ছা, ASTAMI এম এ যেই যায়। হ্যাঁ, তুমি আগের বছর রেজিস্ট্রেশন করেছিলে? হ্যাঁ রেজিস্ট্রেশন তুমি আগের করেছিলাম। বছর রেজিস্ট্রেশন করেছিলে? হ্যাঁ তাহলে তুমি এবছর কলেজে অ্যাডমিশন নিয়েছো কিভাবে? নিলে কেন? আমি পরীক্ষা দেওয়া হয়নি, তাহলে তার জন্য এবছর আবার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। এবছর ফার্স্ট ইয়ারে কোন পেপারে ভর্তি হয়েছো? প্রোগ্রামে 1 সেমিস্টার। আচ্ছা, ঠিক আছে। অতনু স্যার, হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার এই কেসটা তো তাহলে একটু জটিল হয়ে গেল, কারণ ও আগের বছর রেজিস্ট্রেশন করেছে, ওর একটা ইউআইডিও আছে। এবার আমরা আবার যদি এই বছর ইউআইডি সেটা তো পাঠিয়ে থাকি, বলেনি তো। হ্যাঁ স্যার, তাহলে ও এই হুম। সেমিস্টারে একটা রেজিস্ট্রেশন না করে। হ্যাঁ অষ্টমী, তুমি কি এবছর রেজিস্ট্রেশন করেছো? না করিনি ম্যাডাম। এবছর তোমাকে রেজিস্ট্রেশন করার দরকার নেই, তুমি অলরেডি কলেজের স্টুডেন্ট। হ্যাঁ তোমার আগের বছর রেজিস্ট্রেশন হয়ে গেছে। কিন্তু রেজিস্ট্রেশনটা আমি পাইনি ম্যাডাম। হ্যাঁ, সেটা তোমাকে ডিটেলসে জানানো হবে। তুমি এই মিটিংটা শেষ হলে আমাকে ফোন করবে। হ্যাঁ ম্যাম আপনার নাম্বারটা? হ্যাঁ, আমার নাম্বারটা আমি এই মেসেজে দিয়ে দিচ্ছি, হ্যাঁ তুমি সেখান থেকে নিয়ে নেবে। হ্যাঁ ঠিক আছে, তোমার কেসটা এই মিটিং এর পরে আলোচনা করা হবে। হ্যাঁ। আচ্ছা, সেই গোপাল মাহাতোকে বলছিল ফোন ধরেনি, ও ছেলেটা কি ছিল যেন প্রোগ্রামের নাকি? গোপাল গোপাল না বিশ্বনাথ কে বললো যে? হ্যালো, একটু ওকে বললো না? অফিসে আসবে না কোনো ম্যাডাম? তাহলে রেজিস্ট্রেশন কি করে জমা দিচ্ছে? হ্যালো স্যার। হ্যালো হ্যাঁ স্যার, আমার নাম প্রণব সরেন। ফর্ম নম্বর 105, রোল নম্বর হচ্ছে 211117। স্যার আমার ইউআইডি পাসওয়ার্ড আসেনি। প্রণব সরেন, কিসে পড়ো বলো? বিএ জেনারেল। জেনারেল, PRANAB। প্রণব সরেন, ফর্ম নম্বর 105। প্রণব সরেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। দাঁড়াও এক মিনিট, বাবার নাম কি বলো দেখি? নির্মল সরেন। তুমি লেখো লেখো লেখো। হ্যাঁ স্যার। দেখো, RGM, বড় হাতের RGM। তুমি চ্যাট বক্সে লিখে দিলে দেখতে পাবে মেসেজে। হ্যাঁ স্যার দেখতে পাবো। দেখতে পাবে? হ্যাঁ হ্যাঁ স্যার দেখতে পাবো। তুমি তাহলে দেখো, ওই মিটিং এর এতেই দেখো, আমি তাহলে তোমাকে লিখে দিচ্ছি, দেখে দেখে তুলে নেবে। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, বলো বলো। এরকম ভাবে সবার একজনের ইউজার আইডিটা যদি সবাই ইউজ করতে পারে, বা কেউ যদি ইচ্ছে করে বা অনিচ্ছাকৃত ভাবে হ্যাঁ একটা করে ফেলে, সেক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে। তো এটা একটু ও। কনফিডেন্সিয়াল, যার পাসওয়ার্ড তাকেই যেন দেওয়া হয়। আচ্ছা, তো আপনি তাহলে ওকে কিভাবে? হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন, ওর হোয়াটসঅ্যাপে ওকে বলুন যে আপনাকে যেন একটা পিন করে। এই প্রণব, হ্যাঁ হ্যাঁ স্যার। তুমি আমার হোয়াটসঅ্যাপে তুমি ইয়ে করে পাঠাও তো, নামটা লিখে পাঠাও। নাম্বারটা স্যার স্যার আপনার ফোন নাম্বারটা আমি জানি না। হ্যাঁ, নাম্বারটা বলে দিচ্ছিলাম। স্যার বলুন নাম্বারটা। 973 973 44 44 69 69 403 403। স্যার 97344 69 403। হ্যাঁ, এখনই তোমার নামটা লিখে পাঠাও, আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে স্যার। হ্যাঁ। তারপরে কার কি আছে বলো? হ্যালো স্যার। হ্যাঁ, নাম বলো। হ্যালো, বিপুল হেমব্রম।
হ্যাঁ স্যার আমি স্যার আইডি পাসওয়ার্ড পাইনি। আচ্ছা তাহলে আমি চ্যাট বক্সে লিখে দিচ্ছি, চ্যাট বক্সে দেখতে পাবে। এই যে ফোন নাম্বারটা বলে দিলাম, ফোন নাম্বারটা শুনলে কি? হ্যাঁ ফোন নাম্বারটা তো একটু বললাম, ফোন নাম্বারটা শুনলে? না স্যার ভালো করে শুনতে পাই না। এই চ্যাট বক্সে দেখতে পাবে কি? চ্যাট বক্সে যেখানে মেসেজগুলো লেখা হয়, তুমি মোবাইল থেকে করছো কি? হ্যাঁ মোবাইল থেকে দেখো না, ইন কল মেসেজ যে যে এটাতে আছে, ওইখানে টিপলে দেখতে পাবে। আমি নাম্বারটা লিখে দিয়েছি, দেখো ইন কল মেসেজ। হ্যাঁ বাট ইন কল মেসেজ দেখো, একটা নাম্বার লিখে চলে গেছে, হ্যাঁ দেখতে পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, এটা তো আমার হোয়াটসঅ্যাপ আছে, এটা তুমি তোমার নামটা লিখে পাঠাও, আমি পাঠিয়ে দিচ্ছি ইউআইডি পাসওয়ার্ড। ঠিক নাম আর বাবার নাম দুটোই লিখে পাঠাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এক্ষুনি লিখে পাঠাও, এক্ষুনি সময় পাঠিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা আর কার কি আছে বলো? স্যার হ্যাঁ আমি বুরুদাম মুর্মু আমার নাম স্যার। আমার বিএ জেনারেল থেকে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার হ্যাঁ বাংলা এমআইএল স্যার দিতে পারিনি। দিতে পারেনি বলতে কি দিতে পারেনি? বাংলা এমআইএল এক্সাম এনরোল যেটা মানে পরীক্ষা দিতে পারোনি? হ্যাঁ তাহলে এটা তুমি ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করো, স্নিগ্ধা ম্যাডামের সঙ্গে বা প্রিয়াঙ্কা ম্যাডাম বা তন্ময় স্যারের সঙ্গে যোগাযোগ করো, হ্যাঁ ওনারা কিভাবে নেবেন পরীক্ষাটা। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ তুমি স্যার তো ঠিক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই তুমি? আচ্ছা স্যার হ্যাঁ আছি ও সেখানে তো নাম্বার পেয়ে যাবে, তাদের ম্যাডামের নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে হ্যাঁ আর কি কি আছে বলো? তোমাদের আজকে সবার উপস্থিত থাকাটা জরুরি ছিল, কিন্তু মোটে তো 62 জন দেখা যাচ্ছে। আচ্ছা ওই সুমিত্রা সরেন মেয়েটা আছে, সুমিত্রা সরেন? হ্যালো ইশিতা ম্যাডাম, ও চলো ম্যাডাম বেরিয়ে গেছে। হ্যালো ম্যাম, বলো বলো। আমি সুলেখা মাহাতো বলছি। আমি রেজিস্ট্রেশন আইডি নম্বরটি পাইনি। পাইনি? তুই বিএ জেনারেল নাকি? হ্যাঁ তাহলে তুমি ওই যে ইন কল মেসেজ ওই জায়গাটা যেতে পারবে, ওইখানে দেখো আমার নাম্বারটা দিয়ে পাঠালাম, আমি দিলাম আমি এক্ষুনি। কোথায়? ইন কল মেসেজ তোমার মোবাইলে দেখো, মোবাইলটা খুলে দেখো, ইন কল মেসেজ যেখানে মিটিংটা করছো ওখানেই আছে, দেখো ইন কল মেসেজ। হলো মানে এসএমএস টা? এসএমএস নয়, ওই যেটা তুমি তোমার যে পোর্টাল ইয়েটা খোলা আছে, ওই গুগল মিট যে লিংকটা খোলা আছে মোবাইলে দেখা যাচ্ছে, ঠিক আছে? ওইখানে দেখো ইন কল মেসেজ আছে, ইন কল মেসেজ দেখতে পেয়েছো? পাওনি? পেয়েছো? ইনকল মেসেজ বলে কোথায় আছে? আমি বাসে দিয়েছি ইনকল মেসেজ স্যার, ইনকল মেসেজ। তো মোবাইলে তুমি শুনতে পাচ্ছ? মহুয়া, তুমি কে মহুয়া বলছিলে তো না কে বলছিলে? সুলেখা, সুলেখা। সুলেখা, সুলেখা শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ তুমি মোবাইল থেকে করছো তো? হ্যাঁ হ্যাঁ তুমি মোবাইলে দেখো তোমার নিচে ডান দিকে যে 3টে ডট আছে, ওই 3টে ডটে ক্লিক করো। হ্যাঁ ঠিক ঠিক। করেছি। ওখানে দেখো একটা অপশন পাচ্ছ একদম উপরে বাঁ দিকে ইনকল মেসেজ, ওই ডটে ক্লিক করার পর যেটা খুললো উপরে বাঁ দিকে দেখো ইনকল মেসেজ বলে একটা আছে। পাওনি? 3টে ডটে ক্লিক করেছো? হ্যাঁ স্যার হ্যাঁ 3টে ডটে ক্লিক করার পর কি আসছে আমাকে বলো। মার্ক অল এস রিয়েল মার্ক অল এজ ওরকম নয়। আর তুমি গুগল মিটে এসো, গুগল মিটে আছো তুমি?
তুমি মেসেজে চলে গেছো, মেসেজে যেতে বলিনি আমি। সেই জন্য নয়। গুগল মিটে আসো তুমি, গুগল মিট যেখানে এটা মিটিংটা হচ্ছে সেখানে এসো, গুগল মিট ওপেন করো। হুম করেছো? হুম গুগল মিটে দেখো 3টে ডট আছে নিচে ডান দিকে, ওই 3টে ডটে ক্লিক করো। নিচে গুগল মিটে হ্যালো হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ ওখানে দেখো ইনকল মেসেজ পেয়েছো এবারে? হ্যাঁ স্যার হ্যাঁ ওই ইনকল মেসেজে দেখো নাম্বারটা আছে। নম্বরটা স্যার ইনফরমেশন স্যার দেখা যাচ্ছে না তো কিছু। কপিল স্যার, কপিল হ্যাঁ 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 বলছি তুমি একবার প্রেজেন্ট করে দেখিয়ে, তাহলে সবাই দেখে নেবে। তাহলে আচ্ছা অনেকেই তো চাইছে দেখছি। বেশ, সবাই দেখো ইনকল মেসেজ যাওয়ার জন্য কি করতে হবে সেটা সকলে একটু দেখে নাও, ভালো করে স্ক্রিনের দিকে লক্ষ্য রাখো। হ্যাঁ স্যার 403 ওই নাম্বারটা। আমার স্ক্রিন সকলে দেখতে পাচ্ছ? হ্যাঁ আচ্ছা দেখো এরপর আমি কি করছি মন দিয়ে দেখো। দেখো একদম আমার স্ক্রিনের নিচে ডান দিকে একটা 3টে ডট আছে, 3টে ডটে আমি ক্লিক করলাম। তার ফলে দেখো এখানে একটা এলো ইনকল মেসেজ, এই ইনকল মেসেজে তোমরা ক্লিক করবে। এখানে দেখো অতনু স্যারের নাম্বারটা দেখা যাচ্ছে। ক্লিয়ার হ্যাঁ স্যার হয়েছে? দেখা গেছে বেশ গুড। দেখা গেছে তোমরা তুলে নাও। হ্যাঁ আমি এখান থেকেই করতে, আগে এখান থেকেই নাম্বারটা লিখে নাও সবাই। হ্যাঁ ঠিক আছে স্যার। তাহলে এভাবে বাকি ভবিষ্যতে ইনকল মেসেজ হলে এইভাবে করবে, ঠিক আছে? হ্যাঁ স্যার পেয়ে গেছি। ঠিক আছে বেশ, চলো আমি তাহলে মিউট করলাম অতনুদা এবং শেয়ার বন্ধ করছি। হ্যাঁ এসেঞ্জার না, এসেঞ্জার না। অতনু মাহাতো স্যার আমার কাছে আছে না, হ্যালো রিপ্লাই অতনু স্যার আমার কাছে আছে। আচ্ছা তো পাঠিয়ে দাও। হ্যালো কপিল স্যার। 03। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ বলছি ওই কৃষ্ণা দে ও মনে হয় ইউজার আইডি পাসওয়ার্ড পায়নি, আপনার কাছে আছে? তুমি এটা অতনুদার কাছে থাকলো তো না আমার কাছে বিএ প্রোগ্রাম অনলি, সে কি ওটা মানে সেই ফিজিক্সের কৃষ্ণা দে। হ্যাঁ 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 ও আচ্ছা ওকে আমি পার্সোনাল হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে হ্যাঁ ওকে। শিবু আর প্রণব তোমাদের দুজনে পাঠিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে। লক্ষ্মীমণি হেমব্রম আছো? হ্যাঁ ম্যাম আছি। হ্যাঁ স্যার পেয়ে গেছি। হ্যাঁ তুমি তোমার জি পেপারটা তুমি বললে যে ওটা বেঙ্গলি হয়ে গেছে, যেটা এডুকেশন হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ তুমি এডুকেশনে পরীক্ষা দিয়েছো ইন্টারনাল? হ্যাঁ দিয়েছি ম্যাম। ঠিক আছে, তাহলে তোমার যে জি পেপারটা সেটা আমি এডুকেশন করে দিচ্ছি। হ্যাঁ একটু পরে তুমি প্রিন্ট আউট নিয়ে দেখে নেবে যে ওটা এডুকেশন এসছে কিনা। যদি এডুকেশন না আসে তাহলে তুমি আমাকে তখন পরে জানাবে। আচ্ছা আমার করে দিলাম। হ্যাঁ আমার সাঁওতালি অনার্স আছে তো। হ্যাঁ সাঁওতালি অনার্স, দুটো পেপার সাঁওতালি। জি পেপার হচ্ছে এডুকেশন আর কম্পালসারি হচ্ছে ইবিএস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমার এটা করে দিলাম আমি। আচ্ছা আপনি এখন মেসেজ পাঠিয়ে দেবেন ম্যাম? না তুমি তোমার লগইন আইডি দিয়ে, তুমি যেটা বলছিলে, হ্যাঁ তোমার ইউজার নেম এবং যে লগইন আইডি আছে সেটা দিয়ে ঢুকে দেখো যে তোমার যে এনরোলমেন্টের যে স্লিপ সেখানে কিন্তু বাংলার জায়গায় এডুকেশন চলে এসেছে। আচ্ছা এটা তুমি প্রিন্ট আউট নেবে এবং কলেজে গিয়ে তোমার যে ফিজ আছে 350 টাকা, সেটা কিন্তু কলেজে গিয়ে রেজিস্ট্রেশন ফর্ম এবং এই এনরোলমেন্ট ফর্ম এটা দুটোকে সাবমিট করে আসতে হবে কলেজে। ম্যাম ওই দুটো তো এনেছিলাম, ওই জন্যই তো আমি এখানে দেখলাম যে এটা আছে, তার জন্য আপনাকে বললাম আর কি। আচ্ছা তুমি তাহলে এটা প্রিন্ট আউট নিয়ে গিয়ে কালকে কলেজে টাকা জমা দিয়ে চলে আসবে। প্রিন্ট আউট করবে, ঠিক আছে? তোমার প্রথম প্রিন্ট আউটটা ভুল ছিল, এখন যে প্রিন্ট আউটটা করবে সেটা ঠিক আছে। হ্যাঁ 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 কালকে টাকা জমা দিয়ে চলে আসবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। হ্যালো ম্যাম। হ্যাঁ শিবু বলো।
বলছি স্যার আমার একটু সেই আইডি পাসওয়ার্ড তো পেয়েছি কিন্তু আমার একটু প্রবলেম হয়ে যাবে মনে হয় ওরকম মনে হচ্ছে। কি প্রবলেম হবে? মানে সেই ভেরিফিকেশনের সময় মানে অন্য ছিল মানে এডুকেশন থেকে সাঁওতালি করেছি আর মানে সাঁওতালি ওটা ইয়ে আচ্ছা, এক মিনিট, এই ইস্যুটা কোথা থেকে ঢুকতে হয়? বাঁকুড়া ইউনিভার্সিটি দিয়ে তারপরে কোথায়? বাঁকুড়া হ্যাঁ, ইউনিভার্সিটি সেটা? গিয়ে এক্সামিনেশন এন্ড রেজাল্ট। হ্যাঁ স্যার, বাঁকুড়া ইউনিভার্সিটি গিয়ে একদম উপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্সামিনেশন রেজাল্ট পোর্টাল দিয়ে। হ্যাঁ স্যার, ওখানে লগইন দিয়ে করে ঢুকতে হবে। আচ্ছা, শিবু কি বললে বলো এবার শিবু। বলছি স্যার আমার ওরকম মনে হচ্ছে আমার একটু প্রবলেম হয়ে যাবে মানে চেঞ্জ দেওয়া ছিল তো। এই যে দেওয়া ছিল। হ্যাঁ মানে কি চেঞ্জ ছিল বলো? কি স্যার? চেঞ্জ ছিল বলো, কি সমস্যা? সেই এডুকেশন মেনে ছিল ওইটা সাঁওতালি করেছি, তারপরে এমআইএল ছিল ওইটা সাঁওতালি আছে, তারপরে সেই জেনারেল ওইটা সংস্কৃত ছিল ওইখানে এডুকেশন করেছি। আচ্ছা, এখন কি দেখাচ্ছে? এখন আমি চেক করি নাই তো স্যার, এখন পেয়েছি আইডি পাসওয়ার্ডটা, ওইটাই বলছি একটু প্রবলেম হয়ে যাবে ওরকম মনে হচ্ছে আমার। আচ্ছা ইস্তিতা, হ্যালো, হ্যাঁ বলছি একজনে খুললাম, দেখি স্টুডেন্ট রেজিস্ট্রেশনে যাবো নাকি? হ্যাঁ স্যার, রেজিস্ট্রেশনে যান। স্টুডেন্ট রেজিস্ট্রেশন ওই সিবুটটাতে যাচ্ছি দেখি। হ্যাঁ, দিয়ে তারপরে স্যার আপনি কি স্ক্রিনটা শেয়ার করতে পারবেন? হ্যাঁ স্ক্রিনটা শেয়ার করতে পারবো। হ্যাঁ স্যার, শেয়ার করে ওকে একটু দেখিয়ে নিন, কারণ ও যদি অন্য কিছু বলে তখন আবার। আচ্ছা, আমি এইটাতে যাচ্ছি শিবু হেমব্রম একটাতে। হ্যাঁ, আমি শিবু হেমব্রমেরটাতে যাচ্ছি। কি বলবো আমি দেখি কি বলবো আপু এখানে ফোন করে কি বলবো এই আমার ভয় লাগছে এই তোমরা মিউট করো। হ্যাঁ, শিবু হেমব্রম তোমারটা দেখা যাচ্ছে, দেখো। হ্যাঁ সেটা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, তোমার এই যে এই ইপসিতা ম্যাডাম, ইপসিতা ম্যাডাম, হ্যাঁ শোনা যাচ্ছে। বলছি ওর তো এখানে লেখা আছে কোর্স সাঁওতালি। হ্যাঁ স্যার, ও তো সাঁওতালিতেই বললো চেঞ্জ হয়েছে। সেটা তো প্রোগ্রামে দেখাচ্ছে কেন? শিবু, তুমি কি সাঁওতালি প্রোগ্রামে ভর্তি হয়েছো? শিবু আছো মিটিংয়ে? হ্যাঁ হ্যাঁ, তুমি সাঁওতালি প্রোগ্রামে ভর্তি হয়েছো? আমি তো পাশে উঠতে হয়েছি। হ্যাঁ পাশে, কিন্তু প্রোগ্রাম হ্যাঁ, তো পাশ মানে সাঁওতালি ছিল। পাস মানেই প্রোগ্রাম, ওটাকেই বলে প্রোগ্রাম। ঠিক আছে ঠিক আছে, তুমি সাঁওতালিতে ভর্তি হয়েছিল কি? হ্যাঁ সাঁওতালি ছিল তোমার? মানে ওটা চেঞ্জ করেছি সাঁওতালি, মানে এডুকেশন ছিল ওখানে। কি কি সাবজেক্ট তিনটে ছিল চেঞ্জ করেছো বলো? এডুকেশন থেকে সাঁওতালি করেছি। এডুকেশন থেকে সাঁওতালি করেছে, সাঁওতালি তো আছে দেখা যাচ্ছে। হ্যাঁ আর কি সমস্যা? এই এই সম্রাট মাঝি, এগুলো মিউট করো না, সম্রাট মাঝি।
বিশ্বনাথ হাঁসদা মিউট করো। হ্যাঁ বিশ্বনাথ বিশ্বনাথ হাঁসদা হাঁসদা সম্রাট মিউট করো। শিবু বলো তুমি, এই তো সাঁওতালি দেখা যাচ্ছে তো। আচ্ছা ইপ্সিতা ম্যাডাম, ইপ্সিতা ম্যাডাম বলছি এই সাঁওতালি যদি মেন সাবজেক্ট হয়, বাকি দুটো সাবজেক্ট কোথায় দেখা আছে? দেখা যাচ্ছে না? এক্ষেত্রে ও যদি কিছু আপডেট করতে চায়, মোবাইল নাম্বার, জিমেল বা যেগুলো আপডেট করা যাচ্ছে সেগুলো চেঞ্জ করতে চাইলে প্রথমে চেঞ্জ করবে, তারপর রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবে, সাবমিট করবে, এনরোলমেন্টের অপশন হবে। ও রেজিস্ট্রেশনটা হয়ে যাওয়ার পরে ওকে বলবো রেজিস্ট্রেশনটা নিজের সাথে করে নাও। যদি ওর কোনো চেঞ্জেসের দরকার থাকে, মোবাইল নাম্বার চেঞ্জ বা বাকি অ্যাড্রেসের চেঞ্জ, সেগুলো যেন নিজে ঠিকমতো দেখে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে। রেজিস্ট্রেশনটা হওয়ার পরে এনরোলমেন্টে যাওয়া যাবে। জানো একজন শিবু তুমি শুনতে পেলে ম্যাডাম কি বললেন? না আরে দাঁড়াও, একজন শিবু শুনুক, শিবুটা আগে হবে। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ শিবু, তোমাকে যেটা বলা হচ্ছে যে তোমার রেজিস্ট্রেশনটা ওকে আছে, তুমি নিজে একবার লগইন আইডি দিয়ে খুলে দেখো যে তোমাকে যদি তোমার মনে হচ্ছে তোমার মোবাইল নাম্বার চেঞ্জ করবে বা অ্যাড্রেসের কোথাও কিছু ভুল রয়েছে, তুমি সেগুলো একটু দেখে রেজিস্ট্রেশনটা করে নাও। রেজিস্ট্রেশনটা হয়ে গেলেই তুমি এনরোলমেন্ট করতে পারবে। এখানে তোমাকে বাকি পেপারগুলো চুজ করতে হবে। তোমার সাঁওতালি প্রোগ্রামের রেজিস্ট্রেশন ওকে আছে। তোমাকে এখানে চেঞ্জ করতে হবে, কাস্ট দিতে পারবে তুমি, হ্যাঁ ব্লাড গ্রুপ, রিলিজিয়ন এগুলো দিতে পারবে আর কি, দিয়ে সাবমিট করে দেবে, তাই তো? তোমার অ্যাড্রেসে যদি ভুল থাকে তুমি চেঞ্জ করতে পারবে রেজিস্ট্রেশন করার সময়। তো তুমি একবার নিজে দেখে নাও যে তোমার কোনো চেঞ্জের দরকার আছে কিনা। যদি দরকার না থাকে তাহলে তুমি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবে, সাবমিট করে সাবমিট অপশনটা সিলেক্ট করলে তোমার রেজিস্ট্রেশনটা হয়ে যাবে। এই যে নিচে একদম সাবমিট আছে, এটা ক্লিক করলে তোমার হয়ে যাবে, কিন্তু তুমি ওটা দেখে নাও, ঠিক আছে? তোমার এই যে বাড়ি অ্যাড্রেস সিংরেডি তো তোমার? এই যে ডিস্ট্রিক্ট এখানে মাকুড়া করবে, মোবাইল নাম্বার 8927 দেয়া আছে, চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবে। আচ্ছা উপরের দিকে তুমি লিখতে পারো কাস্ট ক্যাটাগরি, হ্যাঁ এসসি এসটি ওবিসি জেনারেল যা আছে, ব্লাড গ্রুপ, রিলিজিয়ন এগুলো করতে পারবে, হ্যাঁ। আচ্ছা এই যে ফাদার নেম এগুলো ঠিকই আছে। আর তুমি এখানে চেঞ্জ করতে পারবে তোমার হচ্ছে মোবাইল, আর কিছু চেঞ্জ করতে পারবে না তুমি। আর আধার নাম্বারটা তুমি লিখতে পারবে, আধার কার্ডের নাম্বার লেখা নেই, তুমি লিখতে পারবে, ঠিক আছে? তুমি এটা মোবাইলেও করে নিতে পারো। তুমি একবার মোবাইলে খুলে দেখো, প্রবলেম হলে তখন জানাবে। আর পার্সেন্টেজ এইচএস এর নাম্বারটা তোমার পার্সেন্টেজ লিখতে, না সরি ক্লাস 10 এর নাম্বারটা পার্সেন্টেজ লিখতে হবে, তার কারণ রেড মার্ক দেওয়া আছে, ওটা লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা স্যার জমা ওইটার সাথে জমা কি সব লাগবে? হ্যাঁ জমা বলছি। জমা বলতে ইপ্সিতা ম্যাডাম কি কি লাগবে, এটা প্রিন্ট আউট নিতে হবে, তাই তো? সাবমিট করার পর তোমার যখন তারপরে এনরোলমেন্ট হয়ে যাওয়ার পর তুমি রেজিস্ট্রেশন এবং এনরোলমেন্ট দুটোর একটা প্রিন্ট কপি পাবে। ওই প্রিন্ট কপিটা প্রিন্ট আউট নিয়ে আমাদের কলেজের অফিসে যাবে, সেখানে প্রিন্ট কপি জমা লাগবে, সাথে 350 টাকা। এই দুটো নিয়ে গেলেই হবে। হ্যাঁ অন্য কোনো কিছু লাগছে না, তুমি যে রেজিস্ট্রেশনটা করছো সেটার প্রিন্ট কপিটা লাগবে, ঠিক আছে? হ্যাঁ স্যার হ্যাঁ ওটা তুমি দেখে না নিজে মোবাইল। আর কি কার অবস্থা আছে বলো, শিবুরটা রিলিজ করে দিল। স্যার আমরা প্রজেক্ট জমা দেবো, পরিবেশ প্রজেক্ট জমা দেইনি স্যার। পরিবেশ প্রজেক্ট আজকে জমা দিতে হবে না, তুমি কবে কলেজে যাবে টাকা জমা দেওয়ার জন্য? আজকে চলে এসেছি স্যার। স্যার আজকে চলে এসেছি। আজকে চলে এসছো কলেজে, তাহলে ইয়ে করো কি বলে কলেজে অফিসে জমা দিয়ে চলে এসো। আর দ্বিতীয় দিন এখন যেতে হবে না, অফিসে জমা দিয়ে দাও, অফিসে রেখে দেবে, ঠিক আছে? টেবিলে রেখে দিলে আমি কালেক্ট করে নেবো, ঠিক আছে? ওই করার দরকার নেই, তুমি খালি জমাটা দিয়ে চলে এসো, আমি তোমাদের নাম লিখে রাখবো, ঠিক আছে? অফিসে জমা দিয়ে দাও। হ্যাঁ মিউট করো সম্রাট মাঝি, তুমি মিউট করো। স্যার বলছি ফর্মটা বের করে টাকাটা অফিসে জমা দিয়ে আসবো তো? ফর্মটা বের করে টাকাটা আর ফর্মটা সমেত? হ্যাঁ স্যার। হ্যাঁ কালকে অফিস খোলা থাকবে তো? হ্যাঁ কালকে খোলা থাকবে। হ্যাঁ স্যার ঠিক আছে।
অফিস খোলা থাকবে কিন্তু ক্লাস হবে না, ঠিক আছে? স্যার কটার থেকে অফিস খোলা থাকবে? 10টা? ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই 10টা 10:30 থেকে। হ্যাঁ স্যার। হ্যাঁ, আর কার কি সমস্যা আছে বলো? অতনুদা, হ্যাঁ, আমার ডিপার্টমেন্টে একটা স্টুডেন্টে ও প্রোগ্রামে ভর্তি হয়ে পরে ইংলিশ অনার্স এসছে। এবার ও যখন রিসিপ্টটা ডাউনলোড করতে যাচ্ছে, মানে সেকেন্ড রিসিপ্টটা আসছে, ফার্স্ট এরটা আসছে না, মানে অ্যাডিশনাল যেটা দিতে হয়েছিল। কোথা থেকে আসবে? সেকেন্ডটা তো কলেজে অফলাইনে করে ভর্তি হয়েছে না? ওই ছেলেটা একটু ওকে মনে হয় ফোন করেছিল, ও কত 1055 দেখাচ্ছে, 325 টাকা ও পাবে আর কি। হ্যাঁ, ওকে তো স্কলারশিপ অ্যাপ্লাই করবে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। ওকে আমি বলেছি যে পরশুদিন কলেজ গেলে ওকে ওই টোটাল যে অনার্সের যে টাকা 1380 টাকার একটা ওই স্যারের প্যাডে লিখে দিতে হবে আর কি। এইভাবে অনেকে নিয়েছে আর কি, তাকে আমি বলেছি যেতে। ওকে একবার তাহলে বলে দিও যে তুমি ও কলেজে আজকে চলে যাও। কলেজে গিয়েছে, ও আজকে কলেজে গেছে। আজকে কলেজে গেলে দেবে কে গো? তাহলে কি পরশুদিন যেতে বলবো? হ্যাঁ, পরশুদিন বা ওকে আমাকে ফোন করতে বলো, আমার নাম্বারটা ওকে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, করে দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, যাও, ঠিক আছে, হ্যাঁ জয় জগন্নাথ। হ্যালো স্যার। হ্যাঁ, ধনঞ্জয়। হ্যালো হ্যাঁ, হ্যালো। বলো বলো, আমরা শুনছি সবাই, বলো। হ্যাঁ স্যার, বলছি আমার আইডি পাসওয়ার্ড তো আমাকে মেসেজ করা হয়নি এখনো। মেসেজ কেন? তুমি ইয়ে তুমি ইয়ে করো, আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। আপনাকে হোয়াটসঅ্যাপ করবো? আমার নাম্বার আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করে এক্ষুনি পাঠিয়ে দেবো না। ঠিক আছে স্যার। তারপরে কার কি সমস্যা আছে বলো? আমাকে বা পছন্দ স্যারকে করতে পারে, যাকে খুশি করতে পারে। আর কার কি সমস্যা আছে বলো, একজন একজন করে। হ্যালো, শুভেন্দু স্যার আছে? হ্যালো, শুভেন্দু স্যার আছেন এখানে? সাঁওতালি ক্লাসে সাঁওতালি অনার্স ফার্স্ট ᱚᱱᱠᱟ প্রথম ᱚᱱᱠᱟ ᱜᱮ ᱧᱮᱞ ᱠᱮᱫ ᱛᱟᱠᱚᱣᱟ ᱛᱚ ᱦᱳᱭ ᱚᱱᱠᱟ ᱠᱟᱛᱮ ᱥᱟᱸᱣতালি ᱚᱱᱟর্স Sana kara hai.
আরেকটা কি প্রবলেম আছে বলো? বিশ্বনাথ হালদার যে রয়েছে সে একটু নিজেকে মিউট করে নাও। হ্যালো স্যার। হুম স্যার অতনু স্যার বলছি আমার স্কলারশিপটা ভুল ছিল নাকি? কে নাম কি? লক্ষণ হেমরম। হ্যাঁ তোমার স্কলারশিপ ভুল আছে, তোমার ঝিলিমিলি হাই স্কুল লেখা আছে। তোমাকে সেদিন আমি খুঁজছিলাম, তুমি ঝিলিমিলি হাই স্কুল থেকে এইচএস পাস করেছো কি? হ্যাঁ তোমার ঝিলিমিলি হাই স্কুল লেখা আছে, ওটা কারেকশন করতে হবে তোমাকে। কি করতে হবে ওটা? তোমাকে ব্যাক করে পাঠিয়ে দেবো, তোমাকে ওটা আবার ফের টাইপ করতে হবে। তোমার আইডি পাসওয়ার্ড ফার্স্ট পেজে আছে না তোমার কাছে? আইডি পাসওয়ার্ড? এবার তোমাকে রিজেক্ট করতে হবে, ঝিলিমিলি হাই স্কুল লিখলে হবে না, আমাদের কলেজের নাম লিখতে হবে। ওই জন্য তোমাকে পাওয়া যাচ্ছে না। তুমি রানীবাঁধ গভর্নমেন্ট কলেজ না লিখে তুমি ঝিলিমিলি হাই স্কুল লিখে দিয়েছো। ওটা কি করতে হবে? ওটা তোমাকে ব্যাক করে পাঠিয়ে দেবো। তুমি এক কাজ করো, তুমি আমাকে কালকে সন্ধ্যাবেলা ফোন করবে বুধবার দিন, তাহলে যদি কলেজে আসি আর কি, যাই আর কি, তাহলে বুধবার দিন তোমাকে দেখিয়ে দেবো। বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ। বা তোমাকে ব্যাক করে দিচ্ছি, তুমি ঘর থেকে করে নিতে পারবে? মানে এখন করব? হ্যাঁ তোমাকে ব্যাক করে পাঠিয়ে দেবো তাহলে, নাহলে বুধবার দিন তুমি ইয়ে করো। মানে তোমার দেখা যাচ্ছে না আর কি, মানে দেখা যাচ্ছে না, মানে ব্যাক করাও যাবে না, তোমাকে দেখতেই পাচ্ছি না। ওটা তুমি নিজেই ইয়ে করতে পারবে। ওটা মানে কলেজে যাই করে নিতে হবে ওটা? না কলেজে কিছুই নাই তো, কলেজে না তোমাকে ফেরত দিয়ে দেবো আর কি ওটা। তুমি বুধবার দিন যাবে, তুমি আমাকে ফোন করবে। হ্যাঁ 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 ঠিক আছে। বলো কার কি সমস্যা আছে বলো। হ্যালো স্যার, হুম আমি সুলেখা মাহাতো বলছি। বলছিলাম কি ফর্ম ফিল আপের সময় আমার নাম্বারটা মানে কি বলবো সুলেখা তো SULU করে দিয়েছিল, কিন্তু আমি SULE করি, তো ওটা কি হবে? তুমি খুলে দেখেছিলে তোমার পোর্টালে কি আছে? হ্যাঁ আমার সবকিছু তো SULE আছে, আর যে মানে ভেরিফিকেশনের সময় কিন্তু আমার LE করা হয়েছে। ভেরিফিকেশনের সময় তুমি ম্যাডামকে বলেছিলে কি তখন এটা নামটা চেঞ্জ করে দিতে? হ্যাঁ হ্যাঁ চেঞ্জ করে দিয়েছে, LE করে দিয়েছে। লুক খাই তো দেখছি আসছে।
হ্যাঁ, কিন্তু SULE আমি লিখি, SULE লিখি, কিন্তু ভেরিফিকেশনের সময় SULE করা হয়েছে, LE করা হয়নি। হুম। স্যার ওর কি লগইন আইডিতে ওই ভুলটা দেখাচ্ছে, মানে যখন হ্যাঁ, login করছি? SULE দেখাচ্ছে। আচ্ছা স্যার, তাহলে তো রেজিস্ট্রেশনে ভুল চলে আসবে। রেজিস্ট্রেশনে ভুল চলে আসবে, সুলেখা হবে, SULE হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, SULE হবে, কিন্তু ভেরিফিকেশনের সময় আমার LE করা হয়েছে, কিন্তু পরে যখন মানে যখন ভর্তি হয় কলেজে ফর্ম ফিল আপ করেছে তখন SULE করে দিয়েছিল। ভেরিফিকেশনের সময় কোথায় করলে? তুমি তো সই করেছিলে খালি। ভেরিফিকেশনের সময় না, ম্যাডামকে কি তুমি বলেছিলে তখন? হ্যাঁ, ম্যাডাম বললো হ্যাঁ, বলছে অ্যাডমিটে তোমার যেটা আছে SULE সেটাই করো। ঠিক আছে স্যার, আমি একটু দেখছি, আপনি একটু পরে চেষ্টা করে দেখবেন যে ভুলটা একটু ঠিক আছে কিনা। আমি একটু মডিফাই করছি একটা জায়গা থেকে। হ্যাঁ, আমি খুলে দেখেছি, তাহলে তুমি এবার খুলে দেখো ঠিক আছে স্যার, আমি দেখছি। এডিট করা যাবে কিনা। হুম। হ্যাঁ, স্যার বলছিলাম কি যে ওই আমার আইডি পাসওয়ার্ডটা এখনো রেজিস্ট্রেশন আসেনি, কিন্তু ডিলিট হয়ে গেছিল, কিন্তু সার্চ করলাম এখন আসছে দিয়ে, তো ওটা থেকে তো রেজিস্ট্রেশন করে নিয়ে হবে। ওটা থেকেই হবে। দাঁড়াও, ম্যাডাম ওটা দেখছেন বলে। হ্যাঁ, হ্যালো স্যার। হুম, বলো। স্যার আমি আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিয়েছি। কি নাম বলো তো? ধনঞ্জয় পাল। নামটা লিখেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। পাঠাচ্ছি। ধনঞ্জয় পাল, বাবার নাম? আনন্দ পাল। হুম, ঠিক আছে। হ্যাঁ স্যার, পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, স্যার কোন ওয়েবসাইট থেকে ইয়ে করতে হবে? বাঁকুড়া ইউনিভার্সিটি ওয়েবসাইটে। ঠিক আছে। দেখো চলে গেছে। হুম, হ্যাঁ স্যার চলে এসেছে। ইফতেখার ম্যাডাম খুলে দেখলেন? শুল্লু খা। হ্যালো স্যার। হুম, হ্যালো হ্যাঁ হ্যাঁ স্যার, আমার নাম পশুপতি পাল স্যার। আইডি পাসওয়ার্ডটা স্যার আপনাকে মেসেজ করে দিয়েছি এখন দিলাম তো, দেখো না। স্যার। ঠিক আছে। পশুপতি পাল এক্ষুনি দিলাম, দেখো। কোর্সটা কি? প্রোগ্রাম না ওনার? হ্যাঁ প্রোগ্রাম হ্যাঁ, প্রোগ্রাম প্রোগ্রামে আছে। কোন প্রোগ্রাম? হ্যাঁ প্রোগ্রাম। প্রোগ্রামের স্টুডেন্ট কোন প্রোগ্রাম? না শুল্লু খা হচ্ছে এডুকেশন প্রোগ্রাম। আচ্ছা, আমি দেখে নিচ্ছি। এডিট পার্সোনাল ডিটেইলসে করা যাচ্ছে না।
চলো সমাপ্তি দাস মিটিং আছে, সমাপ্তি দাস। সমাপ্তি আছে। আর কার কি সমস্যা আছে বলো, একজন একজন বলো। হ্যাঁ হ্যালো, কার কি সমস্যা আছে বলো। আচ্ছা অনার্সেরটা কার কাছে আছে? অনার্সের এটা আইডি পাসওয়ার্ড। স্যার অনার্সের আইডি পাসওয়ার্ড প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাছে পাঠানো হয়েছে, মানে এইচওডিদের কাছে। আচ্ছা আচ্ছা। স্যার আমি সাজিনা খাতুন। হ্যাঁ সাজিনা খাতুন বলো। স্যার বলছিলাম যে আমার এনরোলমেন্ট আমি করতে পারছি না, তো আমি কি করব? এনরোলমেন্ট করতে পারছো না? না। মানে তুমি খুলে রেখেছিলে সাজিনা খাতুন? হ্যাঁ স্যার। অনার্স হ্যাঁ হ্যাঁ। কি অনার্স আছে? এডুকেশন। আচ্ছা এক্সকিউজ ম্যাডাম। হ্যালো। হ্যাঁ স্যার বলুন। বুঝি আমরা কি এনরোলমেন্টটা কেউ নিজেই করবে তাই তো? হ্যাঁ স্যার এনরোলমেন্টটা চাইলে করে দিতে পারি, তো স্যার একবার খুলে দেখুন যে ওর প্রবলেমটা কি হচ্ছে। এই তুমি আইডি পাসওয়ার্ডটা বলো, আইডি পাসওয়ার্ডটা বলো। আইডি পাসওয়ার্ডটা আপনাকে আমি মেসেজ করছি ওরটা। হ্যাঁ হ্যাঁ সাজিনা খাতুন। আচ্ছা এই সাজিনা খাতুন তুমি স্কলারশিপ অ্যাপ্লাই করেছো ঐক্যশ্রী? হ্যাঁ অতনুদা জিজ্ঞেস করে নাও তো। হ্যাঁ স্যার, ঐক্যশ্রী ফর্ম জমা দিয়েছি অফিস রুমে। কবে কবে দিয়েছো? কবে? সাজিনা খাতুন মানে আমরা নুরুল ভেরিফাই করে দিয়েছি মনে হয়। না সাজিনা খাতুনের আসেনি, শুধু এসকে নইমুদ্দিন হয়েছে। এসকে নৈবেদ্যন হয়েছে, সাজিনা খাতুন তো আসেনি। তুমি অনলাইনে করো নি? তবু আমি আজকে আমি দেখে নিচ্ছি একটু পরে। তুমি অনলাইনে অ্যাপ্লাই করেছিলে সাজিনা খাতুন? হ্যাঁ স্যার করেছিলাম, আর কিছু ডকুমেন্টস এখানে জমা দিয়েছিলাম। কখন করেছিলে তুমি? কোন স্কলারশিপ বলছো? ঐক্যশ্রী গো, মাইনরিটিস যেটা। হ্যাঁ হ্যাঁ ঐক্যশ্রী, ওটাই তো। তুমি মোটামুটি কখন করেছো মনে পড়ছে? এই আগে। আইডি পাসওয়ার্ডটা দিয়ে খোলো দেখে একবার, তোমার কি ইয়ে আছে ল্যাপটপে? আমি এখনই দেখে নিচ্ছি আর একবার। তুমি তো যাচ্ছ মনে হয় নাকি? হ্যাঁ আমি এই বেরোবো আর কি, তবু আমি দেখেই বেরোচ্ছি। আচ্ছা তাই করো, দেখো। কিছু তো একটা খুলছো, এটা ওই কি যেন নামটা বললো, সমাপ্তি নাকি? সমাপ্তি নয়, সাজিনা। সাজিনা আমি আপনাকে পাঠাচ্ছি। সাজিনাটা তো পাঠাও দিই, তো আমি সাজিনাটা খুলে দেখি। আর কার কি সমস্যা আছে বলো বলো, একজন একজন বলো। যাদের সমস্যা নেই তারা মিটিং থেকে বেরিয়ে যাচ্ছে আর কি, তারপরে ফোন করবে আর কি, কারো ফোন ধরবো না এরপরে। এটা কলেজের একটা প্রোগ্রাম, সবাইকে এখানে থাকতে হবে। সমস্যা তো সবার হতেই পারে তাই না? কেউ যদি সমস্যাটা জেনে থাকে তাহলে সে অন্যকে তো সেটা সলিউশনটা বলে দিতে পারবে। কিন্তু তোমরা যেই তোমাদের নিজেদের কাজ হয়ে যাচ্ছে, তোমরা সবাই মিটিং থেকে একজন একজন করে বেরিয়ে যাচ্ছ। আচ্ছা বাকিটা বলো, কার কি প্রবলেম আছে?
হ্যালো স্যার। হ্যালো। হ্যালো স্যার। হ্যালো, এক মিনিট হ্যাঁ বলো। আমি নবতী শিশু দল বলছি। বলো। হুম। হ্যাঁ বলো। আইডি পাসওয়ার্ড পাইনি আমি। এডুকেশন অনার্স। হ্যাঁ অনার্স তো, তুমি তাহলে অনার্সের যিনি রয়েছেন এইচওডি সুশান্ত স্যার বা পার্থ স্যার বা সঞ্জু স্যার, এই তিনজনের মধ্যে কাউকে একটা মেসেজ করো, হোয়াটসঅ্যাপ করো, উনি তোমাদেরকে বলে দেবেন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ এবং সাজিনা, হ্যাঁ ওই তোমার কিন্তু হয়নি, ভেরিফাইড হয়েছে রেশমা খাতুন আর এস এ নইমুদ্দিন। হ্যাঁ হ্যাঁ নন ভেরিফাইডেও নেই দেখলাম, ওর কিন্তু নাম পাইনি আমি এখনো। তাহলে ও ঠিকঠাক করে অ্যাপ্লাই করতে পারেনি। হ্যাঁ 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 হ্যাঁ। স্যার তাহলে আমাকে কি করতে হবে? তুমি আরেকবার অ্যাপ্লাই করবে। কি অনলাইনের মাধ্যমে? হ্যাঁ অনলাইনের মাধ্যমে। আচ্ছা। না মানে রিজেক্টেড লিস্টেও নেই, করা হয়নি তোমার, তুমি আর একবার করবে আর কি। হ্যাঁ স্যার ঠিক আছে। আর তুমি করে একবার জানিয়ে দেবে ফোনে, ঠিক আছে, যে আমি করেছি স্যার। আমি তো দেখবই। স্যার আপনার নাম্বার পাবো কোথায়? ওই নুরুল দিয়ে দাও তো তাকে। আচ্ছা বেশ, নাম্বারটা লিখে নাও তাড়াতাড়ি। হ্যাঁ স্যার। 8697 হ্যাঁ স্যার বলুন। 28 28 15 15 84। হ্যাঁ ঠিক আছে। ওকে অতনু স্যার, আমি রাখছি তাহলে। হ্যাঁ 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 আচ্ছা। হ্যালো স্যার। হুম স্যার আমি ইউজার আইডি আর পাসওয়ার্ড পেয়েছি কিন্তু রেজিস্ট্রেশনটা করতে পারছি না, বুঝতে আচ্ছা পারছি না। দাঁড়াও এই যে এই সাজিনা, ঠিক আছে? হ্যাঁ সাজিনা আছো? হ্যাঁ স্যার বলুন। তুমি করতে পারছো না বলছো, তোমার হচ্ছে সব আছো তো? দাঁড়া ওটা দেখে দিচ্ছি। হ্যাঁ
আচ্ছা সাজিনা, কোন জায়গাটা তোমার সমস্যা হচ্ছে তোমার আমি স্ক্রিনটা শেয়ার করছি। হ্যাঁ হ্যাঁ স্যার। দাঁড়াও সাজিনা, আমি ইউজার আইডি পাসওয়ার্ড পাইনি স্যার। তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও, হোয়াটসঅ্যাপ করে নামটা লিখে পাঠাও, পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ স্যার। বিপ্লব নামে যে আছে হোয়াটসঅ্যাপ সে করে নিজের হ্যাঁ স্যার। অফ করে নাও। সাজিনা দেখতে পাচ্ছ স্ক্রিনটা? হ্যাঁ স্যার। দেখো তোমার হচ্ছে মাধ্যমিকের পার্সেন্টেজ মার্কসটা লাগবে। মাধ্যমিকে কত পেয়েছো? আমার ব্যাগটা এনে দিবি, ব্যাগটা এনে দিবি। যার কার কি প্রবলেম আছে বলো। সাজিনা, ইফতিজা, হ্যালো ইফতিজা ম্যাডাম। হ্যালো, কি নাম? বলছি ওর তো এই মাধ্যমিকের কি পার্সেন্টেজটা লিখতে হবে নাকি? হ্যাঁ স্যার, ওকে তাহলে বলুন যে ও যেন আপনাকে বলে দেয় বা ও নিজে যেন একবার চেষ্টা করে আরেকবার। হ্যাঁ হ্যালো সাজিনা আছো? হ্যাঁ স্যার। মাধ্যমিকের পার্সেন্টেজটা তুমি এগুলো করতে পারবে না? এই তো এই যে আইডি পাসওয়ার্ড এখানে পার্সেন্টেজটা দেবে, এই যে এখানে দেখতে পাচ্ছ পার্সেন্টেজ, আমি ক্লিক করছি এখানে, যেখানে পার্সেন্টেজটা দেবে মোবাইলেই করতে পারবে তুমি, আইডি পাসওয়ার্ডটা দিয়ে খুললেই হবে। এখানে পার্সেন্টেজটা দেবে মাধ্যমিকের কত পেয়েছো 7 দিয়ে ভাগ করে দেবে। হ্যাঁ আচ্ছা, আর বাকি হচ্ছে এই জায়গাটাতে তুমি হচ্ছে ওই যে ক্যাটাগরি দেবে, এস জেনারেল, এসসি, এসটি, ওবিসি, এ, বি। তুমি ওবিসি এ তো নাকি? হ্যাঁ। এই এটা দিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা এখানে ব্লাড গ্রুপ দেবে। আচ্ছা রিলিজিয়ন এখানে হিন্দুইজম করা আছে, তোমার কি হবে তুমি সেটা লিখবে, ঠিক আছে, তোমার রিলিজিয়নটা, ঠিক আছে। এগুলো মানে চেঞ্জ করতে হবে আর কি যেগুলো। আর এখানে ব্লাড গ্রুপটা তুমি করে দেবে, আধার নাম্বার এখানে দিয়ে দেবে, ঠিক আছে। দিয়ে মোবাইল নাম্বার যদি চেঞ্জ করতে পারো, চেঞ্জ করার জায়গা আছে যে মোবাইল নাম্বার নিচে, এখানে ডিস্ট্রিক্টটা চেঞ্জ করবে, দিলে তোমার হয়ে যাবে। করতে পারবে না? হ্যালো, হ্যাঁ হ্যালো, ওই অমলা ট্যুরটা স্যার ওই এনরোলমেন্টের জায়গায় যে আটকে গেছি, ওর এটা হয়ে গেছে, ফর্মটা ফিল আপ হয়ে গেছে রেজিস্ট্রেশনেরটা। ওর তো 3টে সাবজেক্ট আছে, সাঁওতালি, এডুকেশন, সংস্কৃত আর এনভায়রনমেন্টাল সায়েন্স। তো ওখানে প্রথমেরটা কি করব, ডিএসসি 1 এটাতে কি করব, আর ডিএসসি 2 এটা আর মিলটাতে কি করব? মিলটাতে কি করবো মানে যেগুলো নিয়েছে সেগুলোই এসছে ওখানে। হ্যাঁ, কিন্তু ডিএস 2 এটাতে কোনো কিছু আসেনি, ওখানে এডুকেশন এপি এরকম একটা লেখা আসছে, এটা ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ স্যার, আমি আরেকবার জেনারেল, হ্যাঁ ওর নাম কি আরেকবার আমি শুনতে পেলাম না, ওর নামটা কি? অমলা টুডু। অমলা টুডু। অমলা, AML। ঠিক আছে, আমি একটু দেখে
দেখে নিচ্ছি, তারপর আমি বলছি ওর কম্বিনেশন কি সিলেক্ট করেছে। হ্যাঁ ওকে প্রথমে ও সাঁওতালি রেখেছে, সাঁওতালি এডুকেশন, এমআইএলটা সংস্কৃত, তাই তো? হ্যাঁ ওকে চেঞ্জ করতে চাইছে কোনো? না না চেঞ্জ করতে চাইছে না। হ্যালো সাজিনা, করতে কমলা টুডু, বাবার নাম কালীপদ টুডু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর যে পেপারগুলো হচ্ছে প্রথমটা দেখুন সাঁওতালি প্রোগ্রাম চলে আসবে অটোমেটিক্যালি। হ্যাঁ হ্যাঁ অটোমেটিকলি চলে এসেছে। তারপরের পেপারটা হচ্ছে এডুকেশন। হ্যাঁ এসছে ডিএসসি 2A এডুকেশন, ঠিকই আছে। হ্যাঁ তো এমআইএল সংস্কৃত, আর এমআইএল হ্যাঁ। সংস্কৃত, এমআইএলটা সংস্কৃত আসছে এবং তারপরে যে কম্পালসরি হ্যাঁ ইএনভিএস আসছে, এনভায়রনমেন্টাল সায়েন্স। হ্যাঁ হ্যাঁ ঠিক ওটাকে চেকবক্সটা ক্লিক করে সাবমিট করতে হবে। হ্যাঁ ডিক্লেয়ার করে সাবমিট করে দিচ্ছি না ডিক্লেয়ার করে সাবমিট করতে হবে। তাহলে তো কমপ্লিট হয়ে যাচ্ছে না ম্যাম? হ্যাঁ কমপ্লিট হয়ে যাচ্ছে, ওটা প্রিন্ট আউট নিয়ে আর কলেজে বুঝতে পারলাম না। প্রিন্ট আউট নিয়ে কলেজে গিয়ে টাকাটা জমা দিয়ে আসতে হবে কালকে জন্য দিয়ে আসবে। আচ্ছা আর কিছু নিয়ে যেতে হচ্ছে সাথে প্রিন্ট আউটের সাথে? না প্রিন্ট আউটের সঙ্গে এই ইফতিতা, হ্যালো ইফতিতা ম্যাডাম, প্রিন্ট আউটের সাথে হ্যাঁ প্রিন্ট আউটের সাথে ফিসটা নিয়ে যেতে হবে 350 টাকা। 200 টাকা রেজিস্ট্রেশন এবং 100 টাকা এনরোলমেন্ট, 50 টাকা প্রসেসিং। হ্যাঁ আর তো কোনো ডকুমেন্টস কিছু লাগছে না? না না আর কোনো ডকুমেন্ট লাগবে না। হ্যাঁ ঠিক থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ হ্যাঁ বোঝা গেল ব্যাপারটা তাহলে স্যার? থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ ওই জন্য মিটিং আসতে হতো, আজকের মিটিংটা ওই জন্যই ছিল, ঠিক আছে বুঝলেন তো? ও জানে না, ও ওই জন্য সকাল সকাল আমার কাছে এসেছে এখানে। না হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে দেওয়া হয়েছিল আমি লিংক। হ্যাঁ ওর গুগল মিটটা ডাউনলোডই করা থাকেনি, আমি সমস্ত কিছু করে দিলাম এখন। ঠিক আছে এবার আর কি কার কি সমস্যা আছে বলো? আচ্ছা এই সাজিনা খাতুন তুমি করে নিতে পারবে তারপরে? হ্যালো স্যার, হ্যাঁ আমি কৃষ্ণা বলছি। বলো। আমার ইউজার আইডি পাসওয়ার্ড পেয়েছি কিন্তু রেজিস্ট্রেশনটা হচ্ছে না। হচ্ছে না? তুমি ফোনে চেষ্টা করেছিলে? হ্যাঁ আমি চেষ্টা করেছিলাম কিন্তু খুলছে না কিছু। আচ্ছা আচ্ছা তুমি তোমার কোর্স কি, মানে অনার্স? হ্যাঁ ম্যাম ফিজিক্স অনার্স। ফিজিক্স অনার্স, আচ্ছা ঠিক আছে আমি স্ক্রিনটা শেয়ার করছি একটু পরে। একটু পরে আমি দেখে নিচ্ছি। হ্যাঁ আসলে একটু বলুন। এই হ্যাঁ স্যার, সাজিনারটাকে তাহলে কি ইয়ে করে দেবো? ওর তো সেম প্রবলেম বলছে। স্যার সাজিনার রেজিস্ট্রেশনটাতে দেখুন, যদি যেগুলো খুব ম্যান্ডেটরি সেগুলো দিয়ে দিন, বাকিগুলো স্কিপ করে যান, পরে ওটা চেঞ্জ করা যাবে। বাকিগুলো স্কিপ মানে বলতে মোবাইল নাম্বার বা মেল আইডি আচ্ছা সাজিনা তুমি স্কিপ করা যাচ্ছে। হ্যাঁ এই সাজিনা তোর পার্সেন্টেজ বলো তো, মাধ্যমিক কত পেয়েছো? স্যার 272। 272 পেয়েছিল। এখন মানে যেটা বলবে সেটাই ঠিক, কিন্তু আর চেঞ্জ করা যাবে না। 272/7 আচ্ছা 38.85 38.86 যা ওইটা হয়ে গেল। তারপরে তুমি দেখো তোমার হচ্ছে কাস্ট হবে ওবিসি নাকি? হ্যাঁ আচ্ছা রিলিজিয়নটা হচ্ছে তোমার কি হবে? ইসলাম হবে নাকি? আচ্ছা জেন্ডার ফিমেল, ঠিক আছে। ব্লাড গ্রুপ বলতে পারবে বলো? হ্যাঁ হ্যালো ব্লাড গ্রুপ বলো। আমার দেখা ব্লাড গ্রুপ আর বলতে পারি। ব্লাড গ্রুপ তো বলতেই হবে, না হবে না। আমি কথা বলবো বললে এটা বন্ধ আছে না, কথা বলা হচ্ছে বলো। এই কে কথা বলছে কেন? এই সম্রাট মাঝি বারবার ইয়ে করছে। হ্যালো সাজিনা তো ব্লাড গ্রুপ বলো। এই কলমটা ধরতো বন্ধ করবে, কথা বল না, কি বন্ধ বলবো না। হ্যালো সাজিনা। হ্যাঁ স্যার বলুন। ব্লাড গ্রুপটা আমার দেখা হয়নি, বলতে পারছি না স্যার।
তাহলে এই মানে এটা তো ব্লাড গ্রুপ তো লাগবেই, ম্যান্ডেটরি। ফর্ম ফিল আপে কি করেছিলে? ফর্ম ফিল আপে ব্লাড গ্রুপ ছিল না মনে হয়। স্যার আপনি ওটাকে স্কিপ করে যান আপাতত, দেখুন যে কি দেখাচ্ছে সাবমিট করার সময়। আপনি ওগুলো একটু দেখে নিন। যে ডিস্ট্রিক্ট অফ বাঁকুড়া, তাই তো? হ্যাঁ। দেখি সাবমিট করতে যাই। ওটা নেবে না মনে হয়, মানে রেড মার্ক করা আছে তো, ওটা নেবে না। রেজিস্ট্রেশন কমপ্লিট দেখাচ্ছে, ওকে করে দিই। হ্যাঁ স্যার ওকে করে দিন, ওটা হয়ে যাচ্ছে। ওই দেওয়া আছে কিন্তু হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার হয়ে যাচ্ছে ওগুলো। আধার নাম্বারটা কিন্তু দিলাম না, লাগবে না তো আধার নাম্বার? আধার নাম্বার ম্যান্ডেটরি ছিল না স্যার তাহলে আমারটা কমপ্লিট হয়ে গিয়েছে। না না, দেখি 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 কি দেখাচ্ছে। আচ্ছা হাজিনা। হ্যাঁ স্যার। হ্যালো, তোমার এই তোমার এডুকেশন অনার্স, এডুকেশনের সঙ্গে ইয়ে কি ছিল? আরেকটা তো এডুকেশনই হবে, তাই তো? ইচ্ছিতা দুটো এডুকেশন হবে। হ্যাঁ স্যার C1 C2 এডুকেশন দুটোই এডুকেশন। C1 সেটা, হ্যাঁ আচ্ছা। GE1 যে বেঙ্গলি ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে জেনারেল পেপারটা বেঙ্গলি ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে দিয়ে ঠিক আছে করে দিচ্ছি, করে দেবো, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার সাবমিট করে দিন। আর সাবমিট করে ওকে দিলাম। বলুন যে ও যেন প্রিন্ট আউটটা নিয়ে একবার ভালো করে ভেরিফাই করে, যদি কোনো ভুল থাকে তাহলে যেন আমাকে ইমিডিয়েটলি জানায়, আমি তখন এডিটটা করে দিতে পারবো। হ্যালো ম্যাম। হ্যাঁ বলো। তাহলে ও তো এনরোলমেন্ট ম্যাম আমি অর্চনা মাঝি বলছি, আপনার নাম্বারটা আমাকে মেসেজে পাঠিয়ে দিবো বলুন, কই এখনো দিন নেই। আচ্ছা তুমি আমার, আচ্ছা তোমাকে তুমি কোনো গ্রুপে আছো? হ্যাঁ তুমি কোনো গ্রুপে আছো? হ্যাঁ আছি। কোন গ্রুপে আছো? বাংলা প্রোগ্রাম, এডুকেশন, পরিবেশ। ঠিক আছে আমি দেখো হ্যাঁ বাংলা প্রোগ্রামের গ্রুপে ম্যামকে বলছি আমার নাম্বারটা দিয়ে দেওয়ার, তুমি সেখান থেকে হ্যাঁ নিয়ে ঠিক নাও। আছে। হ্যাঁ হ্যাঁ এই আপনি সাজিনাকে বলুন যে ওর তো এনরোলমেন্ট হয়ে গেছে, ও যখন প্রিন্ট আউটটা নেবে তখন যেন ভালো করে একবার চেক করে নেয় যে ও সব ঠিক আছে কিনা। হ্যাঁ, আর তো ওর কিছু করার নেই তো। না ওর কিছু করার নেই, ও প্রিন্ট আউট নিয়ে কলেজে এসে টাকা জমা দেবে। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে দেখাচ্ছে তো, প্রিন্ট আউট করা যাবে, মানে নেওয়া যাবে এরপরে। হ্যাঁ স্যার প্রিন্ট আউট তো নেওয়া যাবে, এবার ওকে একবার চেক করে নিতে বলবেন, মানে একদম নিজের থেকে। এটা তো আপনি করে দিলেন, হুম হুম। তো ও যেন একবার চেক করে নেয়, তারপরে টাকাটা জমা দেবে। হ্যালো সাজিনা, স্যার বলুন। তুমি খুলে দেখবে, ঠিক আছে? যেখানে এনরোলমেন্টে এই জায়গাটা আছে সেখানে ক্লিক করবে, দিলে এই পেজটা চলে আসবে, এই যে ঠিক আছে। এখানে দেখো C1 লেখা আছে এডুকেশন, C2 লেখা আছে এডুকেশন, হ্যাঁ, GE লেখা আছে বেঙ্গলি, আর AECC EBS লেখা আছে এনভায়রনমেন্টাল স্টাডিজ, এই যে এই যে এই জিনিসগুলো লেখা আছে। ব্যাস, তাহলে তুমি এই জায়গাটাতে এটা প্রিন্ট করে তুমি নিয়ে চলে আসবে। এই যে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, তোমার সিগনেচার করা আছে, এটা প্রিন্ট করে টাকা নিয়ে কালকে কলেজে টাকাটা জমা দিয়ে চলে আসবে। তোমার রেজিস্ট্রেশনটা হয়ে গেছে, খালি তোমার প্রিন্ট আউট লাগবে করতে, ঠিক আছে? এবারে এটা তুমি করে নিতে পারো প্রিন্ট আউট। ঠিক আছে। ভালো করে দেখে মিলিয়ে নেবে। C1 C2 তোমার দুটো এডুকেশন আছে, এডুকেশন অনার্স। হ্যাঁ ঠিকই আছে দেখলাম। হ্যাঁ যাই হোক, সেমিস্টার 1 আর গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি করে ইউডি নামে সাজিনা খাতুন। হ্যাঁ ঠিকই আছে, ঠিক আছে। তোমার এটা হয়ে গেল, তোমার খালি প্রিন্ট আউট নিলেই হবে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার, আমি উজ্জ্বল মন্ডল বলছি, স্যার পাইনি এখন। উজ্জ্বল মন্ডল হোয়াটসঅ্যাপ করো। হ্যাঁ স্যার হোয়াটসঅ্যাপ করেছি আমি, নাম রোল নাম্বার পাঠিয়ে দিয়েছি স্যার হোয়াটসঅ্যাপেতে। আচ্ছা হ্যালো স্যার।
বলো বলো স্যার মহাদেব মাহাতো বলছি। বলো। ওই স্যার সাবজেক্ট চেঞ্জ করার ছিল। সাবজেক্ট চেঞ্জ বলতে কি করে কি চেঞ্জ করবে? ওই সংস্কৃত আমার আছে, সংস্কৃতটা বাদ দিয়ে ওটা বাংলাটা আছে। ও হ্যাঁ হ্যাঁ কৃষ্ণদেব আমার স্ক্রিন দেখা যাচ্ছে এখন? হ্যাঁ ম্যাম, এখন খুলছে। তুমি খুলতে পেরেছো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, তুমি এনরোলমেন্ট রেজিস্ট্রেশনটা করো। হ্যাঁ ম্যাম। যদি কোনো অসুবিধা হয় তখন জানাবে। হ্যাঁ সাজিনা খাতুন, তুমিও দেখে নাও ওই যে ওয়েবসাইটে খুলে এক্সামিনেশন এন্ড রেজাল্ট পোর্টাল, এই জায়গাটাতে যাবে, তারপরে ইউআইডি পাসওয়ার্ড আর একটা ক্যাপচা দিতে হবে, দিলেই তুমি তোমার পোর্টালে ঢুকে যাবে। ঠিক আছে, এই যে তোমরা সবাই একটু দেখে নাও। দেখো এটা হচ্ছে বাঁকুড়া ইউনিভার্সিটির মেন পোর্টাল। হ্যাঁ তোমরা যখনই বাঁকুড়া ইউনিভার্সিটি সার্চ করবে গুগলে, শুধুমাত্র বাঁকুড়া ইউনিভার্সিটি, দেখো আমি প্রথম থেকে সার্চ করে দেখাচ্ছি। এটা গুগল খুলেছে, গুগলে আমি লিখছি বাঁকুড়া ইউনিভার্সিটি। তাহলে তোমরা যদি এটা লেখো গুগলে, তখন একটা পেজ আসবে এইরকম। প্রথমটা লেখো, লেখা আছে ওয়েলকাম টু বাঁকুড়া ইউনিভার্সিটি। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে এই পেজটা খুলবে। এটা হচ্ছে বাঁকুড়া ইউনিভার্সিটি মেইন পোর্টাল। এখানে দেখো অনেক রকমের অপশন রয়েছে। উপরের দিকে দেখো এক্সামিনেশন এন্ড রেজাল্ট পোর্টাল আছে, তার পাশেই ই ক্লাসরুম, অনলাইন ক্লাসেস। তোমরা এখান থেকে কিন্তু তোমাদের সিলেবাস ডাউনলোড করতে পারো, বা বাঁকুড়া ইউনিভার্সিটিতে যে সমস্ত নোটিশ দেয় সবগুলোই কিন্তু এখান থেকে পাবে। তোমাদের যেটা লগ ইন করতে হবে সেটা হচ্ছে এই এক্সামিনেশন এন্ড রেজাল্ট পোর্টাল, এই সেকেন্ড যে অপশনটা, এইটাতে ক্লিক করলে তোমাদের এই পেজটা খুলবে। এখানে চেয়েছে ইউজার নেম, সেকেন্ডে পাসওয়ার্ড এবং থার্ডে রয়েছে ক্যাপচা। তাহলে এই ইউজার নেমটা তুমি যখন দেবে, তোমার যেটা মেসেজে দেখবে একটা ইউজার নেম এসেছে RGM বলে। তুমি যখনই RGM দিচ্ছ, তারপরে যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা দেবে এবং ক্যাপচাটা দিয়ে লগ ইন করলেই তুমি রেজিস্ট্রেশন বা এনরোলমেন্ট করার অপশন পেয়ে যাবে। ঠিক আছে? হ্যালো ম্যাম। হ্যাঁ বলো। বলি ম্যাম আমি দিনেশ মাহাতো বলছি। হ্যাঁ বলো। বলি ম্যাম আমার এনসি আছে ফার্স্ট সেমে বাংলা প্রোগ্রামে। বাংলা প্রোগ্রামে তোমার ইউআইডি কত? আমি ম্যাম কাল ইউআইডি মনে আছে? হ্যাঁ আছে, দেখছি ভুলে গেছি। ম্যাম একটু ধরুন আমি বলি। হ্যাঁ তুমি বলো। মহাদেব কি বলছিলেন জানো? স্যার আমি সাবজেক্ট চেঞ্জ করতে চাই। সাবজেক্ট চেঞ্জ তো ইফিতে ম্যাডাম করা যাচ্ছে তো মনে হয় নাকি? মানে মেন সাবজেক্টটা তো চেঞ্জ হবে না, বাকিগুলো হয়ে যাবে, তাই তো? একটু বলুন। ও সাবজেক্ট চেঞ্জ করতে চাইছে। তুমি কি চেঞ্জ করতে চাইছো একটু বলো। ম্যাম আমার ও বাংলাটা আছে, বাংলা সাবজেক্ট মানে কি, কোথা থেকে কোন পেপার থেকে কোন পেপার করতে চাইছো? ও রেজিস্ট্রেশন বাংলাটা কিসে আছে? এমআইএল এ আছে না জিই তে আছে? এমআইএলটা আছে। এমআইএলটা কি নিতে চাইছো? মানে তুমি প্রোগ্রামের স্টুডেন্ট? না আমার সংস্কৃতটা আছে, সংস্কৃতটা বাদ দিয়ে আমি বাংলাটা দিতে চাইছি। আচ্ছা, তুমি বাংলাতে পরীক্ষা দিয়েছো? ইন্টারনাল দিয়েছো? হ্যাঁ সব পরীক্ষা হয়ে গেছে, বাংলা এমআইএল বাংলাও হয়ে গেছে, এডুকেশনও হয়ে গেছে।
মানে সংস্কৃতে দিয়েছো না বাংলায় পরীক্ষাটা দিয়েছো? তোমার মানে কি পেপার আছে? আমার সাবজেক্ট আছে এখন সংস্কৃত, এডুকেশন আর বাংলা মেল। বাংলায় মাইল, আচ্ছা ওই সংস্কৃতটা বাদ দিয়ে বাংলাটা দিয়ে দিতে। আচ্ছা, মানে এমআইএলটাও চেঞ্জ হবে না, ও ডিএসসি থেকেই চেঞ্জ হবে, তাই তো? হ্যাঁ ওই হ্যাঁ সংস্কৃতটা বাদ দিয়ে বাংলাটা। এটা মনে করা যাবে কি? স্যার অপর আমি আগে দেখে নিচ্ছি, ওকে একবার বলুন ওর নামটা বলতে। মহাদেব, মহাদেব মাহাতো। মহাদেব মাহাতো প্রোগ্রামে স্টুডেন্ট তো? হ্যাঁ প্রোগ্রাম। একটু দাঁড়াও, আমি দেখে তোমাকে বলছি। মহাদেব মাহাতা, এডুকেশন প্রোগ্রাম তোমার। এই তো আরো ঠিক আছে। মা কি করছে? হ্যাঁ মহাদেব মাহাতা, হ্যাঁ তোমার প্রথম পেপারটা হচ্ছে এডুকেশন, তুমি এডুকেশন প্রোগ্রামের স্টুডেন্ট। হ্যাঁ তোমার সেকেন্ড যে পেপারটা সেটা তোমার কি রয়েছে? তোমার সেকেন্ড পেপার কি? কোন পেপার ম্যাম? বাংলা মেলটা আছে। বাংলা এমআইএল 4 নাম্বার পেপার। দেখো তুমি যখন অ্যাডমিশন নিয়েছিলে আমাদের কলেজে, তখন যে পেপারগুলো ছিল, সেকেন্ড পেপারটা তোমার সংস্কৃত ছিল। সংস্কৃত? হ্যাঁ সেকেন্ড পেপার তোমার সংস্কৃত, থার্ড পেপার হচ্ছে বেঙ্গলি বা এমআইএল হচ্ছে তোমার বাংলা, এবং 4 নাম্বার যেটা সেটা হচ্ছে ইবিএস। তোমার বাংলাই এমআইএল আছে। কি চেঞ্জ করতে চাইছো সেটা আগে ভাবো, তারপর বলো। ম্যাম ও আমার সংস্কৃত আছে, সংস্কৃতটা বাদ দিয়ে আমি বাংলাটা রাখতে চাই। তাহলে সেকেন্ড পেপারও তুমি বাংলায় রাখতে চাইছো আর এমআইএলটাও বাংলায় রাখতে চাইছো? হ্যাঁ দুটো বাংলা রাখতে চাইছি, এমআইএলটাও বাংলাটা আর এডুকেশনটা রাখতে চাইছি। আচ্ছা, মানে সংস্কৃত যেটা নিয়েছিলে সেটাকে তুমি বাংলা করতে চাইছো? হ্যাঁ ওটাকে বাংলা করতে। তুমি বাংলাতে পরীক্ষা দিয়েছো? হ্যাঁ পরীক্ষা দিয়েছি। বাংলাতে তুমি পরীক্ষা দিয়েছো? বাংলা কটা পেপারে পরীক্ষা দিয়েছো? বাংলা কটা পেপারে পরীক্ষা দিয়েছো? একটা হয়েছিল, এই হলো সে তখন দিলাম। হ্যাঁ আর ওটা তো এমআইএল এর পরীক্ষা হয়েছে যেটা দিয়েছো, আর কিছু দিয়েছো? হ্যাঁ এমআইএলটা ওই কলেজে গিয়ে দিয়েছি, তারপর বাড়ি থেকে একটা দেওয়া হয়েছিল ওটা করেছি। আর সংস্কৃতে কটা পরীক্ষা দিয়েছো? সংস্কৃতে দেইনি। আচ্ছা, তাহলে তুমি এখন একটা অ্যাপ্লিকেশন লেখো প্রিন্সিপালকে বা ওয়াইসি স্যারকে, যে তুমি অ্যাডমিশনের সময় তোমার সেকেন্ড পেপার সংস্কৃত ছিল, তার পরিবর্তে তুমি বাংলা নিতে চাইছো। এই অ্যাপ্লিকেশনটা তুমি লেখো, আজকের মধ্যেই লিখবে, এবং তারপর তুমি যখন এনরোলমেন্ট করবে তখন তুমি সংস্কৃতের জায়গায় সেকেন্ড পেপারটা বাংলা নিতে পারো। কিন্তু অ্যাপ্লিকেশনটা প্রথমে করতে হবে, অ্যাপ্লিকেশনটা না করলে কিন্তু এটা অ্যাপ্রুভ করা যাবে না। অ্যাপ্লিকেশন করতে হবে? হ্যাঁ অ্যাপ্লিকেশন করতে হবে, কারণ তুমি একটা সাবজেক্ট চেঞ্জ করতে চাইছো। হ্যাঁ তো তোমার মুখের কথাতে বা তুমি আজকে বলছো কালকে হয়তো তোমার মনে হতে পারে তুমি বলোনি, তো সেই জন্য একটা অ্যাপ্লিকেশন তোমাকে লিখতে হবে, রিটেন লিখতে হবে।
তুমি আজকে অ্যাপ্লিকেশনটা লিখে আমাদের যে গ্রুপগুলো রয়েছে, তোমাদের যে ক্লাসের যে গ্রুপগুলো, সেই গ্রুপে তুমি পাঠিয়ে দেবে। সেটা বাংলার গ্রুপ হতে পারে বা সংস্কৃতের গ্রুপ হতে পারে, যে কোনো একটা গ্রুপে তুমি অ্যাপ্লিকেশনটা পাঠিয়ে দাও, স্যার ওটাকে ফরওয়ার্ড করে দেবেন স্যারের কাছে। ম্যাম প্রথমে কি লিখবো? অ্যাপ্লিকেশন যদি লিখবে যে তোমার যা ইউআইডি বা তোমার কলেজের যে রোল নাম্বার, সেই ডিটেলস দিয়ে তুমি কোন সাবজেক্টটা চেঞ্জ করতে চাইছো এবং কেন করতে চাইছো সেটাও যদি পারো তাহলে লিখে দাও, এবং তোমার ফোন নাম্বার এবং তোমার ডিটেলসটা লিখে তুমি অনুরোধ করো স্যারকে যেন এটা করে দেওয়ার ব্যবস্থা করেন। এরকম ধরনের একটা অ্যাপ্লিকেশন লিখো। ঠিক আছে, তুমি অ্যাপ্লিকেশনটা লিখে এনরোলমেন্টে তোমার যেটা মনে হয় বাংলা নিতে চাইছো তুমি বাংলাটা সিলেক্ট করতে পারো, তারপরে এনরোলমেন্টটা কমপ্লিট করে নেবে। ঠিক আছে। হ্যাঁ, মনে রাখবে তুমি যেন ইন্টারনালটা দিয়ে থাকো, কারণ তুমি যদি ইন্টারনাল না দিয়ে থাকো তাহলে কিন্তু তুমি অ্যাবসেন্ট হয়ে যাবে। ইন্টারনালটা দিয়ে থাকলেই তুমি সাবজেক্টটা চেঞ্জ করো। ঠিক আছে, বাকি আর কোনো সমস্যা? হ্যালো ম্যাম, আমি দিনেশ মাহাতো বলছি। হ্যাঁ দিনেশ মাহাতো বলো। বলি ম্যাম আমার এনসি তোমার আছে ইউআইডিটা একবার বলো। 18 হ্যাঁ তোমার ইউআইডিটা বলো। 18 23 18 23 12। হ্যাঁ 18 23 12 01 01 01 হ্যাঁ তারপর 0 আরেকবার বলো। 1823 12 010, তাই তো? 01010 আবার কন্ট্রোল করে দিলাম। 01010 18 1823 12 01 010। আচ্ছা, মনে আছে না? না আমার পাস প্রোগ্রাম দিনেশ, প্রোগ্রাম। তুমি তো ফার্স্ট সেমিস্টার নাও? হ্যাঁ আমার তোমার ফার্স্ট সেমিস্টার কোন পেপারে, তোমার কোন সেমিস্টারে? আমার ফার্স্ট সেমে ব্যাক আছে, ফার্স্ট সেমে ব্যাক আছে বাংলা যেটা ফার্স্ট সেম তুমি কবার দিয়েছো? হ্যাঁ একবার দিয়েছি, তারপরে আরেকবার দিইনি কবার পরীক্ষা। দিয়েছো? একবার দিয়েছি, দেওয়ার পর তুমি ডাউন। দুবার দিয়েছি, তারপরে মনে হয় একবার দিইনি। হ্যাঁ শোনো, আমি যেটা বলছি সেটা শোনো। হ্যাঁ তুমি 2018-তে অ্যাডমিশন নিয়েছিলে তাই তো? হ্যাঁ তুমি যখন 2018-এ অ্যাডমিশন নিয়েছো তখন তুমি একবার ফার্স্ট সেমিস্টারটা দেওয়ার সুযোগ পেয়েছিলে। হ্যাঁ দিয়েছি। তুমি যখন 2019-এ তখনও তুমি একবার ফার্স্ট সেমিস্টারটা দেওয়ার সুযোগ পেয়েছিলে। 2019-এ দিয়েছিলে? হ্যাঁ 2020-তেও তুমি একটা সুযোগ পেয়েছিলে ফার্স্ট সেমটা দেওয়ার। 20তে ম্যাম হবে যেহেতু না। তুমি 3বার সুযোগ পেয়েছো, হ্যাঁ 20-তে পরীক্ষাটা হয়েছিল, তুমি দিয়েছো কিনা জানি না, কিন্তু 20-তে তুমি একটা সুযোগ পেয়েছো। যে কোনো পরীক্ষা সেমিস্টার 3বারই সুযোগ পাবে। তুমি অলরেডি 3বার সুযোগ পেয়ে গেছো, তুমি এবারে আর কোনো সুযোগ পাচ্ছ না ফার্স্ট সেমিস্টারটার জন্য। তাহলে ওটা ম্যাম তাহলে আমার ব্যাকি থেকে যাবে। হ্যাঁ তোমার ওটা ব্যাকই থেকে যাচ্ছে। এবার ইউনিভার্সিটি, আমাদের যে ইউজিসির গাইডলাইন, সেখানে কিন্তু বলাই আছে যে কোনো সেমিস্টার 3বারের মধ্যেই ক্লিয়ার করতে হবে। এবার এই করোনা সিচুয়েশনে জানি না কিরকম স্টেপ নেওয়া হবে, তুমি কিন্তু আর ফার্স্ট সেমিস্টারটা দিতে পারছো না। তো তুমি একটু কলেজে যোগাযোগ রাখো, যদি কোনো কারণে স্পেশাল পরীক্ষা হয় বা স্পেশাল পারমিশন নিয়ে পরীক্ষা দেওয়া যায় সেক্ষেত্রে তুমি দিতে পারবে, না হলে কিন্তু দেওয়া সম্ভব নয়। তো তুমি কিছুদিন পর ডিপার্টমেন্টে যোগাযোগ রাখো বা কলেজে যোগাযোগ রাখো, যদি এরকম কোনো কেস আসে যে তোমাকে পরীক্ষা দিতে হচ্ছে তাহলে যোগাযোগ করা হবে তোমার সাথে। ঠিক আছে, তোমার কাছে ক্লিয়ার ব্যাপারটা কি হয়েছে? হ্যাঁ বুঝতে পারলাম। তুমি একটু কলেজে খোঁজ রাখো।
আর কার কি প্রবলেম আছে বলো? হ্যালো হুম হ্যালো স্যার হ্যালো স্যার হুম আমি প্রসেনজিৎ স্যারকে বলছি। হ্যাঁ আছেন কি? হ্যাঁ প্রসেনজিৎ স্যার, আমার ওই আইডি পাসওয়ার্ডটা লগ ইন হচ্ছে না। লগ ইন হচ্ছে না? না। কি নাম তোমার? গৌতম গৌতম গৌতম। দেখুন আপনাকে মেসেজ করেছি আমি। আমাকে এখন করলে? হ্যাঁ এখন করলাম দেখুন। তাহলে আমি স্যার তো ও হয়তো প্রসেনজিৎ স্যারকে মেসেজ করেছে, ও আপনাকে করেনি হয়তো। হুম হুম। তুমি সেই ডটটাও রেখে দিয়েছো মনে হয় একসঙ্গে, ওই যে মানে সেই কোলনটা, ওই জন্য হচ্ছে না। হ্যালো স্যার, হ্যাঁ আমারটা করে দিন। কি নাম? গৌতম মাহাতো। কি না দাঁড়াও আগে দেখি। গৌতম মাহাতো আইডি পাসওয়ার্ড তো করা যাচ্ছে না বলছে না। গৌতম মাহাতো না? গৌতম মাহাতো দেখছি দাঁড়া। হ্যাঁ দেখুন। তুমি ঢুকেছিলে? দিল মজাকে দিবে না? দিল। আমার নাম কি করে? আর কার কার আইডি পাসওয়ার্ড দরকার বলো? হ্যালো স্যার, হুম আইডি পাসওয়ার্ড পাইনি। পাইনি? আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। আমার নাম্বারটা দেখো, ইন কল মেসেজ, ওই মেসেজের মধ্যে দেওয়া আছে দেখো। হ্যাঁ হ্যাঁ 9734469403। হ্যাঁ, মেসেজে কি কি লিখতে হবে? মেসেজে কিছু লিখতে হবে না, আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপটাই তোমার নামটা লিখে পাঠাও না। হ্যাঁ ঠিক আছে। গৌতম মাহাতো চলো, হয়তো খোলা গেছে তো। হ্যাঁ গৌতম মাহাতো খুলে গেছে তো। খুলে গেছে কিন্তু আমার সাথে লগইন করছে হচ্ছে না। তুমি ভুলভাল ইয়ে দিচ্ছ। আরেকবার পাঠান না। আমাকে তুমি ইয়ে করো, কি বলে, হোয়াটসঅ্যাপ করো 9734469403। আচ্ছা আপনাকে তো আমি করেছিলাম একবার। না, এটা প্রথমে স্যারকে পাঠিয়েছিলে, তুমি আমাকে পাঠাও। আচ্ছা আপনার প্রথমে স্যারকে পাঠিয়েছিলে। প্রথমে স্যারকে পাঠিয়েছিলাম, উনিই তো বলেছিলেন। আচ্ছা স্যার আপনার নাম্বারটা কত বললেন? আচ্ছা আপনার সে গুগলে নাম্বার দিয়েছে ওই সেট ওটা না? লেখো না 97344 97344 69 403 403। তারপরে কি হচ্ছে কেউ আর কার কি প্রবলেম আছে বলো? স্যার আমার আইডি পাসওয়ার্ড নম্বরটা তুমি পাও না? হ্যাঁ, তুমি তো স্যার। খুলে দিচ্ছিল বলছি। হ্যাঁ মানে সার্চ করে পেলাম, ওটা থেকে হবে না আবার অন্য? আবার অন্য বলতে? মানে আমি একটা পাঠিয়ে দিচ্ছি দেখুন, এটা ওটা কি? তোমারটা খুলে দেখা হলো তো।
হ্যাঁ ঠিক আছে আমি এসইউএল দিয়ে করছি তাহলে রেজিস্ট্রেশনটা সুলেখার কেসটা এখন একটু করতে বারণ করুন ওকে, কারণ ওই নামটা এডিট করা যাচ্ছে না, ওটা ইউনিভার্সিটিকে জানাতে হবে এবং ইউনিভার্সিটি এই সুলেখা, হ্যালো, সুলেখা, সুলেখা, হ্যাঁ বলছি তুমি তুমি একটু ওয়েট করে যাও। হুম, তোমার নামের স্পেলিংটা যেহেতু ভুল রয়েছে, তোমার নামের বানানটাকে হ্যাঁ তাহলে তখন মানে নামাজ বানাম ঠিক করে তারপর রেজিস্ট্রেশন করবো। তুমি কালকে চেষ্টা করো, কালকে রেজিস্ট্রেশনটা করবে। আর আজকেই আমরা চেষ্টা করছি কেন তোমার নামের বানানটা যেন ঠিক করে দেওয়ার ব্যবস্থা করা হয়। হ্যাঁ তুমি কালকে রেজিস্ট্রেশন করো। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, একবার দেখে নেবে। হ্যাঁ পয়সাটা আমার অ্যাকাউন্টে সে আবার কাজ করে পয়সাটা পাবে না, ওই জন্য পয়সাটা রাখি যাচ্ছে। ঠিক আছে, আর যদি আমি আসতে পারি চলে আসবো, স্যার তারা 2টার সময় নাম দেয়। ঠিক আছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ গৌতম তোমাকে পাঠিয়ে দিয়েছি। গৌতম, হ্যালো, হ্যাঁ অর্পিতা, হ্যাঁ স্যার বলুন। সুলেখাকে তো বলে দিলাম যে ও মানে বললে তো যে ওর আগে নামটা ঠিক হোক তারপরে ইয়ে করবে, তাই তো? হ্যাঁ স্যার, আমরা আজকে ইউনিভার্সিটিকে জানাচ্ছি, যদি ওনারা মডিফাই করে দেন তাহলে তো রেজিস্ট্রেশনটা করে নেবে কালকে, আর যদি না হয় তাও যেন রেজিস্ট্রেশনটা করে নেয়, কারণ নামটা তখন আমরা ওই রিকোয়েস্ট করছি ইউনিভার্সিটিকে, ওনারা চেঞ্জ করে দিতে পারেন। হ্যাঁ তুমি তাহলে একটা মেল করে দাও তো, বা কি করতে হবে স্যারকে? মেল করে দেবো। হুম হুম, হ্যাঁ মেল করে দিতে হবে। ইউআইডি দিয়ে মেল করে দিতে হবে। হ্যাঁ স্যার। আচ্ছা, আর কার কি সমস্যা আছে বলো? আমরা আমাদের যে সময়সীমা একদম শেষ লগ্নে চলে এসেছি, তোমরা যারা রয়েছে এখানে 22 থেকে 23 জন, তাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা কিন্তু এখনই জানাও। কৃষ্ণা দে, তোমার প্রবলেমটা সলভ হয়েছে? হ্যাঁ ম্যাম হয়ে গেছে। ঠিক আছে, তুমি ওটার প্রিন্ট আউট নিয়ে কলেজে গিয়ে ফিসটা দিয়ে আসবে। ঠিক আছে। বাকি আর যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে তোমরা কিন্তু এখনই জানাও সেটা। চন্দন সর্দার আছে? চন্দন সর্দার, চন্দন স্যার আছি। হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ, যে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এইটা প্রথমে গেল ইউআইডি, তারপর একটা পাসওয়ার্ড, ঠিক আছে দেখে নাও। ঠিক আছে, প্রথমে ইউআইডি গেল, তারপর একটা পাসওয়ার্ড, কাগজে লিখে রাখো, এটা যে পাসওয়ার্ড। হোয়াটসঅ্যাপে চলে গেল। চন্দন, এটা তো নয়, চন্দনের কাছে যায়নি তো, অন্য কার কাছে চলে গেল। এটা প্রথম একটা যাচ্ছে ইউআইডি, দেখো চন্দন সর্দার। হ্যাঁ, প্রথম একটা যাচ্ছে ইউআইডি, ইউআইডি গেল, তারপর তো পাসওয়ার্ড যাচ্ছে। আর কারো কোনো প্রবলেম আছে? হ্যাঁ, চন্দন সর্দার চলে গেছে তো। চন্দন, আর কার কি আছে বলো? ভালো, মিটিং শেষ করে দেবো, টাইম হয়ে গেছে প্রায়। স্যার বলছিলাম আমার একবার ইউজার আইডি পাসওয়ার্ডটা এবার সেন্ড করুন না। ইউজার আইডি পাসওয়ার্ড তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো, দেখি নাম্বারটা পেয়েছো? নাম্বারটা লেখো, জলদি লেখো। 97344। হ্যাঁ
9734469 হ্যাঁ 403 97303 403 9734469 হয়েছে? হ্যাঁ পাঠাও হোয়াটসঅ্যাপ পাঠাও নামটা লিখে পাঠাও পাঠিয়ে দিচ্ছি। আর কার কি আছে? আমার হচ্ছে কার কিছু নেই নাকি? চাই তো একটু নাম? হ্যাঁ স্যার, তাই তো মনে হচ্ছে। তো এখানে যারা উপস্থিত রয়েছে সকলকে বলছি, তোমাদের রেজিস্ট্রেশন এবং এনরোলমেন্ট তোমরা করে নাও, এবং তোমাদের যে বন্ধু বান্ধব রয়েছে তাদেরকেও কিন্তু জানিয়ে দাও যে কালকেই কিন্তু লাস্ট ডেট রেজিস্ট্রেশন এবং এনরোলমেন্ট করার, এরপরে কিন্তু আর করা যাবে না। তো তোমরা চেষ্টা করো নিজেরা করে নেওয়া, এবং পাশাপাশি তোমাদের বন্ধুদেরকেও বলে নাও যেন তারা কালকের মধ্যেই এই প্রসেসটা কমপ্লিট করে নেয়। আর আজকের মতো কালকে আবার অনলাইনে একটা সেমিনার বা ওয়েবিনার টাইপ হচ্ছে, তোমরা সেটাতেও জয়েন করো, এবং তোমরা তোমাদের বন্ধুদেরকেও একটু উৎসাহ দাও এই অনলাইন প্রোগ্রামগুলোতে জয়েন করার, কারণ কাল থেকে আরো ইন্টারেস্টিং হতে যাচ্ছে ব্যাপারটা। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা এখনই জানাও, তাহলে কিন্তু আমরা প্রোগ্রামটা শেষ করবো। হ্যাঁ সাজিনা পাঠালে? হ্যাঁ স্যার কই আসেনি তো এখনো? ওই সাজিনাটা তো আমি দিতে পারবো না, ও তো এডুকেশন অনার্স, ইপসিতা ম্যাডাম দিতে পারবেন। হ্যালো, আপনাকে আমি দেখুন একটা করে মেসেজ করলাম, একটা নামে যে মেসেজটা করেছি নামেরটা না, সেটাই হচ্ছে সাজিনা খাতুনের, দেখুন। হ্যাঁ সাজিনা। আচ্ছা ওকে তাহলে ফরওয়ার্ড করে দিই এগুলো। হ্যাঁ ফরওয়ার্ড করে দিন। ওই আরজিএম করে যেটা আছে সেটা আছে তোমার ইউআইডি। দেখো সাজিনা চলে গেছে, দেখো। হ্যাঁ সাজিনা। হ্যাঁ স্যার এসেছে। হ্যাঁ আরজিএম করে সেটা ইউআইডি, পাসওয়ার্ডটা হচ্ছে। হ্যাঁ তাহলে ঠিক আছে, আমরা কি মিটিং তাহলে শেষ করে দেবো নাকি ইপসিতা? হ্যাঁ স্যার, তো আজকে আমাদের যে এই অনুষ্ঠান সেটার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। কাল থেকে আবার এই 11টার সময় তোমরা জয়েন করো। তো আজকে এখানে উপস্থিত সকলকে আবার অসংখ্য ধন্যবাদ। তো আমি আমাদের মাননীয় অধ্যক্ষ মহাশয় মধুসূদন স্যারের পারমিশন নিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ।